বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, তার কথার আরো একটি লাইভ সেশনে আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিজড়িত জয়গুরু জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরম প্রেমময়ের অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। আপনারা জানেন যে তার কথায় শুক্রবারের যে ধারাবাহিক নিবেদনটি থাকে সেটি হচ্ছে অমীয় কথা, জীবনীয় কথা, এবং জীবনীয় কথায় আমাদের সাথে বরাবরের মতোই যুক্ত থাকেন ইষ্ট পরিবারের একজন। এবং ফেসবুকে অলরেডি আপনারা নোটিফিকেশন দেখেছেন কিছুদিন আগে যে আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। আজকে আমাদের সাথে জীবনীয় কথায় সরাসরি যুক্ত থাকবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। আমি তার পূর্ব মুহূর্তে সেশন শুরু হওয়ার আগেই বরাবরের মতোই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আজকে দাদা যে বিষয়টি নিয়ে কথা বলবেন অলরেডি আপনারা নোটিফিকেশনে দেখেছেন, সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ নিয়ে পূজনীয় দাদা আজকে তার মতামত ব্যক্ত করবেন। সো আজকে এই প্রাসঙ্গিক বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দিতে হবে, বোঝার সুযোগ করে দিতে হবে। সেজন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করে সবার মাঝে আজকের এই সেশনটিকে ছড়িয়ে দিতে হবে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আজকে সেশনের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনারা আজকে জানেন আজকে 17ই জুলাই শুক্রবার পরমারাধ্য জগৎ জননী মাতা বড়মার 117তম শুভ আবির্ভাব তিথি। এবং আমরা আজকে এই সেশন থেকে আমাদের পরমারাধ্যা জগৎ জননী বড়মার রাতুল চরণে অশেষ প্রণতি জানাচ্ছি এবং শতকোটি প্রণাম নিবেদন করছি। তো আমি আর দেরি না করে সরাসরি আমাদের আজকে যিনি পূজনীয় দাদাকে আমরা সরাসরি হচ্ছে আমন্ত্রণ করে নিচ্ছি এবং সরাসরি এই মুহূর্তে রাঁচি থেকে যুক্ত হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। এবং যেই বিষয়টি নিয়ে আজকে দাদা কথা বলবেন সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ নিয়ে। চলুন তাহলে আমরা পূজনীয় দাদাকে ইনভাইট করে নিই। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্ক্রিনে রাঁচি থেকে সরাসরি যুক্ত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র এবং প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চর্যাষ্টম বিবেক বিতানের ঋত্বিক পুরোধা এবং বহুল প্রচলিত পত্রিকা সপ্তার্চির সুযোগ্য সম্পাদক এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। এবং প্রথমেই আজকে শুরুতে আমি পূজনীয় দাদাকে আমার ভক্তি বিনম্র প্রণাম এবং বিজড়িত জয়গুরু জানাচ্ছি। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ঠাকুরের কৃপায় ভালো আছি। আচ্ছা, শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দাদা অন স্ক্রিনে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন রাঁচি থেকে। এবং আজকে দাদা যে বিষয়টি নিয়ে কথা বলবেন সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ নিয়ে। বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতে চাই, প্লিজ শেয়ার বাটনে ক্লিক করুন, সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে করে আজকে এই বিষয়টি সম্পর্কে, এই প্রাসঙ্গিক বিষয়টি সম্পর্কে আপনারা সবাই যেন জানতে পারেন। এবং আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে পূজনীয় দাদার কাছে, আপনারা অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটি জানাতে পারেন, অথবা ইনবক্সেও, আমাদের ইনবক্স মেসেজ লাইন আপটি ওপেন করা রয়েছে, আপনারা চাইলে ইনবক্সেও আমাদেরকে জানাতে পারেন। আজকে সেশনের শুরুতে আপনারা জানেন কিছুদিন আগে গত 11ই জুলাই আমাদের পূজ্যপাদ ছোটদা অর্থাৎ বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের জন্মদিন ছিল এবং তারই সুযোগ্য পুত্র আজকে আমাদের সাথে লাইভে। সো আমরা যেহেতু পূজনীয় দাদাকে পেয়েছি, আপনারা জানেন আজকে পূজ্যপাদ ছোটদার কারণেই শ্রী শ্রী ঠাকুরের এই দর্শনটি, আদর্শটি অবিকৃত ভাবে আজকে আমরা জানার সুযোগ পাচ্ছি, বোঝার সুযোগ পাচ্ছি, সেটি একমাত্র পূজ্যপাদ ছোটদার কারণে।
এবং পূজ্যপাদ ছোটদা এই অবিকৃতভাবে শ্রী শ্রী ঠাকুরের দর্শনকে প্রচার করতে গিয়ে সামাজিক ইকোনমিক ভাবে যতটা হেয় প্রতিপন্ন হয়েছেন তারই সাক্ষ্য বহন করে চলেছে বিবেক বিতান। সো প্রথমেই আজকে প্রাসঙ্গিক বিষয়ে যাওয়ার আগে আমি আজকে পূজ্যপাদ ছোটদা সুযোগ্য পৌত্র শ্রদ্ধেয় আমাদের পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী যেহেতু আমাদের সাথে লাইভে আছেন, তার স্মৃতিচারণ উপলক্ষে দুটি কথা আজকে আমরা পূজনীয় দাদার কাছ থেকে জানতে চাই। কেমন ছিল সেই দিনগুলো, ছোটদার সেই দিনগুলো যখন শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরে ছোটদা যখন এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই স্মৃতিগুলো একটু জানতে চাই আজকে আমাদের পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে। দাদা কিছুটা যদি আজকে আমাদের সাথে প্রাসঙ্গিক বিষয়ে যাওয়ার আগে কিছুটা যদি শেয়ার করেন। এই স্মৃতিগুলো মনের মধ্যে জেগে আছে এবং খুবই বেদনাদায়ক স্মৃতি। একদিক দিয়ে বেদনাদায়ক, আর একদিক দিয়ে একটা ইষ্টময় হয়ে ওঠার পরিস্থিতি তৈরি হয়েছিল বাবার অভিভাবকত্বে এবং তার প্রেরণাতে। শ্রী শ্রী ঠাকুরের চর্চা, শ্রী শ্রী ঠাকুরের বাণী পঠন পাঠন এমন করে আরম্ভ হয়েছিল সেই সময়, সেই পরিস্থিতি না হলে হয়তো আমাদের সেটা পাওয়া যেত না, এবং আজকে তার বাণী ফানি পঠন পাঠন যেটুকু হয়েছে সেগুলো হতো না আর কি। সেই সময়তে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় ছিল প্রচন্ড দুর্দশা, দারিদ্র, অপমান এবং হেনস্থার মধ্যে বাবার যে একটা অটল ভাব এবং মূর্তি দেখতাম, সেটা বিস্ময় উৎপাদন করত। চিরদিন খুব আরামের মধ্যে, স্বচ্ছতার মধ্যে থেকে অতর্কিতে এমন একটা বিপদ ঘনিয়ে এলো বিনা কারণেই বলা যায়। কেননা শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন সর্বস্ব, তার মতো কেউ হতে পারে না, তার স্থলাভিষিক্ত কেউ হতে পারে না, তিনি ইষ্ট। আর তার অবর্তমানে পূজনীয় বড়দা, তিনি যাকে বলতেন আমার পূজনীয় জ্যাঠামশাই, তিনি আমাদের বড় ভাই, তিনি নেতৃত্ব দেবেন শ্রী ঠাকুরের প্রারব্ধ যার সেগুলো সফল করার জন্য। এইটুকু বলার অপরাধেই তিনি বিতাড়িত হয়ে যান, ত্যায্য হয়ে যান, এবং শুধু তাই না, তাকে সত্যি কথা বলতে কি একটা একঘরে করা যা আগেকার দিনে ছিল, সেই পরিস্থিতিকে ফেলে দেওয়া হয়। খুব কষ্টের মধ্যে চলেছে, কিন্তু আমি তাকে কোনোদিন কোনো আক্ষেপ করতে শুনিনি। ওই প্রচন্ড গরমের সময় দেওঘরে আলো নেই, একটা লণ্ঠন জ্বালিয়ে তিনি বসে থাকতেন, খুব মজার মজার কথা বলতেন। তখন আমার মনে আছে আমাদের অনেক ভাই বোন, বাবা আমাদের ডেকে বলতেন যে আমি এখানে ঘরে একা একা বসে থাকি, তোরা সকলে একটু এসে বসলেই তো পারিস সন্ধ্যেবেলাতে। এখন হাসতে হাসতে বলছি, তার রসিকতাটা মনে আছে বলেই। আর দুঃখের কথা বলি, কি হবে, আমরা বলতাম কেন সবাই বললে বসে থাকলে কি হবে, এখানে কাজের ক্ষতি হবে, তোমার লেখার বাড়ি টাড়ি গুলোর পড়াশোনা হয়। বাবা হাসতে হাসতে বলতেন যে এত মশা, অনেকে থাকলে মশাটা ভাগ হয়ে যায় সবার মধ্যে। এটা মনে হলে এখনো হাসি পায়, এখনো হাসি পাচ্ছে। এরকম নানা রকমের কথাবার্তা বলতেন, এবং খুব আনন্দের মধ্যে একটা কথা কানে বাজে, তিনি আমাদের প্রতিনিয়ত বলতেন যে যদি কখনো কোনো এমন কিছু বলি যেটা শ্রী শ্রী ঠাকুরের নীতি বিরুদ্ধ, শ্রী ঠাকুরের বাড়ির বিপক্ষে, তাহলে বাবা বলে আমাকে ছেড়ে দিবি না, কিন্তু যেমন করে হোক প্রতিরোধ করবি, তার প্রতিবাদ করার কোনো কিছু পাবি না কখনো। এমন করে 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 তিনি আমাদের নিখাত ইষ্টপ্রান্তটা কি সেটা বারবার বুঝে দিয়েছেন। তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সত্যিকারের দেখনদারি ব্যাপারটা তো আমাদের ছিল না। তিনি যে এত বড় একটা ভক্ত হয়ে উঠলেন, সে ভক্ত যে আমি কি, তাকে তার কোনো এক্সিবিশন বলে কিছু ছিল না। একটা জিনিস খুব মনে হয়, তিনি ছিলেন আজন্ম শিল্পী, শিল্পী সত্তা। শ্রী ঠাকুরের মধ্যে শিল্প চেতনা যেটা, সেটা তার মধ্যে পূর্ণ মূর্ত হয়েছিল, এবং তিনি অত্যন্ত উঁচু দরের অভিনেতা ছিলেন। আলোচনা প্রসঙ্গে নানা খণ্ডে তার আলোচনা শ্রী ঠাকুরের মুখেও শোনা যায়। কিন্তু ব্যাপার কি, আমি যা দেখেছি আমার অভিজ্ঞতাতে, তিনি থিয়েটারের মঞ্চে অপূর্ব অভিনয় করেছেন, জীবন মঞ্চে কখনো অভিনয় করেননি। কিন্তু তারপর দ্বিচারিতা বলে কিছু ছিল না। পাশাপাশি অনেককে দেখা গেছে যে থিয়েটারের মঞ্চে নামেননি, কিন্তু আজীবন দ্বিচারিতা করে জীবন মঞ্চে অভিনয় করে গেছেন। শিখতে যাকে সে কথা, এই কথাগুলো মনে হলে আমার এখনো তার প্রতি, তাকে আমি সামনে দেখতে পাই, মনে হয় তার প্রতি কৃতজ্ঞতা জানার তো কোনো প্রশ্ন ওঠে না। নতমস্তক হয়েই আসি, তার উপরেই আমার অস্তিত্ব দাঁড়িয়ে আছে। তো এটুকু বলেই আমি শেষ করছি। আর এটুকু আশা করি যেন আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা তার যে কাজ তিনি আরম্ভ করে গেছেন, সেটা যেন ধারাবাহিকভাবে আমরা চালাতে পারি, সেই আশীর্বাদ যেন তিনি করেন আমাদের। জয় গুরু।
দারুণ কিছু কথা আমরা দাদার কাছ থেকে আজকে শুরুতেই জানতে পারলাম। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আজকে যে বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক বিষয়ে ফিরতে চাই এবার। আহ আজকে যে বিষয়টি নিয়ে আমরা পূজনীয় দাদার সাথে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ। এবং আমি সবাইকে বরাবরের মতো আরো একবার অনুরোধ করতে চাই, আমরা আজকে প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আমরা পূজনীয় দাদার সাথে কথা বলতে চলেছি, সেই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানার সুযোগ করে দিতে হবে, বোঝার সুযোগ করে দিতে হবে। সেই জন্য যে কাজটি করতে হবে, শেয়ার বাটনে ক্লিক করে আজকে সবার মাঝে আজকের এই সেশনটিকে ছড়িয়ে দিতে হবে। এবং আপনাদের পূজনীয় দাদার কথা শোনার সময় যদি কোনো কারো জিজ্ঞাসা থেকে থাকে পূজনীয় দাদার কাছে, অবশ্যই আপনারা আপনাদের সেই নির্ধারিত কোয়েশ্চেনটি আমাদেরকে ড্রপ করতে পারেন। তার কথার মেসেজ বক্স লাইন আপনি আমরা ওপেন করে রেখেছি, ইনবক্স করতে পারেন, অথবা আপনারা আমাদেরকে যেটি করতে পারেন সেটি হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সো স্প্রেড আউট দ্য শেয়ার উইথ এভরিবডি। সো আমরা আর দেরি না করে আজকে যে সেশন, আজকে যে প্রাসঙ্গিক বিষয় জীবনীয় কথার ইষ্ট, ধর্ম এবং সঙ্গ, এই বিষয়টি নিয়ে আমরা চলে যাচ্ছি আজকের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমরা এখন পূজনীয় দাদার সাথে আলাপ করতে চলেছি। দাদা, আজকে যে বিষয় ইষ্ট, ধর্ম এবং সঙ্গ, আমি প্রথমে আপনার কাছে আজকের এই প্রাসঙ্গিক বিষয়ে একটা ওভারঅল একটা আইডিয়া জানতেই চাইবো। এবং এই ওভারঅল আইডিয়ার সাথে আমি প্রথমে একটি প্রশ্ন রেখে দিব। যেহেতু প্রথমে ইষ্ট শব্দটা রয়েছে, আমি একটু আপনার কাছে একবারই অ্যাড করে দিচ্ছি প্রশ্নটি, ইষ্টকে ইষ্টানুচলনের প্রয়োজনীয়তা কি, এবং অথবা ইষ্টপ্রাণ হওয়ার তুক কি, এবং অথবা ইগো প্রমিনেন্ট না হয়ে আমরা কিভাবে ইষ্ট প্রমিনেন্ট হতে পারি, এই বিষয়টিও যদি, যেহেতু ইষ্ট শব্দটা প্রথমে আছে, এবং এই তিনটি শব্দ মিলে ওভারঅল একটা আইডিয়া আপনার কাছ থেকে প্রথমেই চাচ্ছি, তারপর আমরা আবারও প্রশ্ন উত্তর পর্বে আপনার কাছ থেকে ফিরব। ইষ্ট হলেন আমাদের চির আকাঙ্ক্ষিত জিনিস। ইষ্ট মানে মঙ্গল। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, মানুষ তো দূরের কথা, যে মঙ্গল চায় না। এখন এই মঙ্গল যেটা আমরা বলি সেটা একটা নিরাকার ব্যাপার, কিন্তু মঙ্গল আমরা চাই, এবং মঙ্গল তো এমনি পাওয়া যায় না, ইট ইজ নট পারচেজেবল কমোডিটি, দোকানেও কিনতে পাওয়া যায় না। মঙ্গলটা নিজের আচরণের মধ্যে দিয়ে আহরণ করে নিতে হয়। আমার আচরণের প্রোডাক্টটা হচ্ছে মঙ্গল। সেটি নিজে নিজে বোঝা যায় না, কারণ আমাদের মস্তিষ্ক অতটা ব্লু প্রিন্ট করে আমাদের মধ্যে অতটা থাকে না। তাই একজন মূর্ত মঙ্গলকে আমাদের জীবনে দরকার হয়। মূর্ত মঙ্গলকে আমরা অন্য ভাষায় ইষ্ট বলি। তাই ইষ্ট জীবন্ত একজন আমাদের জীবনে থাকতে হয়। ইষ্টকে চেতে হয় এই কারণে, ইষ্টকে না চেলে পরেই না চাইতেও অনিষ্ট আমাদের মধ্যে চলে আসে। কেন, দুটোই অপশন থাকে, যেমন জীবন মৃত্যু, তেমন ইষ্ট অনিষ্ট, তাই না? তাই ইষ্টকে যেতেই হয়। আর ইষ্টকে ভালোবাসাটা অর্জন করতে হয় করে করে, তাই ভালোবাসাটা অত প্রিয় হয়। নিজের থেকে পেলে কিন্তু হয় না। তাই ভালোবাসার বিপরীত যা কিছু সব আমার মধ্যেই আছে। শ্রী ঠাকুর আমাদের কিছু টেকনিক বলে দিয়েছেন তাকে ভালোবাসার, যেমন যজন যাজন ইষ্টভীতি, চিরন্তন পদ্ধতি। ঠাকুর একটি বানিয়ে তৎক্ষণাৎ এক্ষুনি আমার মনে পড়ছে, তিনি বলছেন কি, টানের লক্ষণ যাজন সেবা, যাজনে উপভোগ, ওই প্রেরণায় কর্ম আসে, কর্মে পূর্ণ যোগ। যে আমি যে ভালোবাসি তাকে, ইষ্টকে যে ভালোবাসি, কি ভালোবাসবো, যে লক্ষণটা কি? লক্ষণটা এই যে আমার তার কথা বলতে ভালো লাগে। সাংসারিক জীবনে দেখা যায় আমরা যাকে ভালোবাসি, কি আমরা যা করতে ভালোবাসি, সেটা অন্যকে বলতে ইচ্ছে করে, অন্যকে বলার মাধ্যমে যেন তাকে উপভোগ করা হয়। তাই টানের লক্ষণ যাজন সেবা। এই যাজন যদি করা যায়, তার প্রসঙ্গ যদি করা যায়, তাহলে প্রমাণ হয় কি আমার তাকে ভালো লাগে। কিংবা যদি ভালো না লাগে, জোর করে যাজন করলেও আস্তে আস্তে ভালোবাসা গজায়। আর যে যাজন কেন করি, ওই যাজন করার মাধ্যমেই আমি তাকে উপভোগ করি। আই এনজয় হিম, তিনি যেন আমার অ্যাসোসিয়েশন আছেন, এটা মনে হয়। যেমন আমার নাতনি আমার কাছে নেই, কিন্তু আমরা লোকের কাছে তার কথা বলি, এতটুকু মেয়ে, এত বয়স, কি বুদ্ধিমান, এই কথা বলে ওই কথা বলে। বলি কেন? এই জন্যই বলি যে ওই বলার মাধ্যমে তাকে আমি উপভোগ করি, ওই বলার মাধ্যমে তাকে কাছে পাই। আর কাছে পেলেই তো হয় না, এখন কি হয়, টানের লক্ষণ যাজন সেবা, যাজনে উপভোগ, ওই প্রেরণায় কর্ম আসে। যে উপভোগ হয় কি করে, তখন তার জন্য বাস্তবে কিছু করতে ইচ্ছা করে। কেননা আমি যাকে ভালোবাসি তার জন্য কিছু করতে হয়, করি। শিশুদের জন্য করি, স্ত্রীর জন্য করি। যাকে ভালোবাসি তাকে কিছু দিতে ইচ্ছা করে, তাকে কিছু প্রেজেন্ট দিতে ইচ্ছা করে, কি যাই হোক, বাস্তবে কিছু করতে ইচ্ছা করে, তার যাতে ভালো হয় তেমন কিছু করতে ইচ্ছা করে। এই যাজন উপভোগ, এই প্রেরণায় কর্ম আসে। কেননা ভালোবাসার মধ্যে তিনটি অক্ষর আছে, তিনটি বিষয় আছে, পরিপূরণ, পরিপোষণ, পরিরক্ষণ। এই তিনটে মিলিয়ে ভালোবাসা। তাই এই তিনটে করতে হয়।
করলে হয় কি, এই করলে কি হয়, যে করা হয় তখন তার সাথে আমাদের বন্ডিংটা পার্মানেন্ট হয়ে যায়। তাই বলা হয় কর্মে পূর্ণ যোগ। যার জন্য যত বেশি করা যাবে তার প্রতি আমাদের তত বন্ধন গজাবে, প্রেম বন্ধন গজাবে। তাই ইষ্টানুগ চলন, ইষ্ট চিন্তা, ইষ্ট মনন এবং জীবন্ত বাস্তব আদর্শের সাথে তার ইচ্ছাগুলোকে জেনে নিজের জীবনে নানা রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে সেটা প্রতিনিয়ত করাই হচ্ছে সাধনা। এই সাধনা কথাটা ঠাকুর বলছেন অর্থ কি, সেধে নেওয়া। যেমন গলা সেধে গান শিখে নেয়, তেমনি আচার আচরণগুলো সেধে নিয়ে আমাদের জীবনে পার্মানেন্ট করে ফেলতে হয়, স্থায়ী করে ফেলতে হয়। তাই এটাকে বলা হয় সাধনা। মনে হয় এইটুকু ব্যাপারে বোঝা গেছে জিনিসটা, যা বলতে চাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দাদা। বাট আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই, এই যে ইগো প্রমিনেন্ট না হয়ে ইষ্ট প্রমিনেন্ট হওয়াটা, এই ব্যাপারটিকে আরেকটু যদি ক্লিয়ার করতেন, আমরা আসল কিভাবে কথা ইগো কি, প্রমিনেন্ট না হয়ে ইষ্ট প্রমিনেন্ট হতে পারি? ঠাকুরের একটি কথা বলা আছে যে দেহ থাকতে অহং যায় না। আমার অহংটা আচ্ছা, আমার ক্যাপিটাল, তাই না? ওকে, কিন্তু ওকে, করতে হয় কি, প্যাসিভ হয়ে থাকতে হয়। আমি যে যে আমার যে আমাত্ম যেটা কি, আমিত্ব যেটা, সেটা ইষ্টের, আমি ইষ্টের, আমার শরীর ইষ্টের, আমার মন ইষ্টের, এই একটা প্যাসিভ রকম। আমি যা কিছু করছি যা কিছু, সেগুলো ইষ্টের জন্য এবং ইষ্টের দয়াতে করছি। এই একটা প্যাসিভ ওকে। রকম থাকতে হয়। তাই শ্রী ঠাকুর একটা বাণী খুব ভালো মনে আছে, যে বাণীটা তিনি কি বলছেন, যে ইষ্ট কথা কইতে গিয়ে ক্যারদানি যে নিজের কয়। অনেকে আছে, আমি এই করেছি, আমার জন্য এটা হলো, আমার এটা দিলাম, ঠাকুরজির এটা করলাম, এই করেছি, দাঁড়া ইষ্ট কথা কইতে গিয়ে ক্যারদানি যে নিজের কয়। এই লক্ষণ দেখলে বুঝিস ইষ্টার্থ সে মোটেই নয়। এটা দেখলে বোঝা যাবে সে ইষ্টকে ভালোবাসে না, কিন্তু তার একটা আত্ম অহংকার আছে এবং নিজেকে ওই যে আপনারা শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সেই ব্যাপারটা তার মধ্যে হচ্ছে। তাই অহংকে প্যাসিভ করা ছাড়া অহংকে বিদায় দেওয়া যায় না, কিন্তু এই হলো ব্যাপার। আচ্ছা, শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা দেখছেন আজকে তার কথার যে শুক্রবারের যে নিবেদন, সেটি হচ্ছে জীবনীয় কথা। এবং জীবনীয় কথায় আপনারা জানেন বরাবরের মতো আহ ইষ্ট পরিবার যুক্ত থাকেন আমাদের সাথে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র এবং প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চর্যাশ্রমের ঋত্বিক পুরোধা এবং সপ্তার্চি পত্রিকার সম্পাদক, সুযোগ্য সম্পাদক, শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী। এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা দাদার সাথে কথা বলছি, একটা কথা আমি মাপ চেয়ে নিয়ে বলতে হচ্ছে আমাকে। ঋত্বিক পুরোধাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আচ্ছা, আমি সেবক, আমি হত ওই পর্যায়ে আমি যাইনি, আমার কোথাও নেই। তাই বুদ্ধদেব চক্রবর্তী শুধু বললে পরে আমার ভালো লাগবে শুনতে আর কি। ওকে দাদা, আপনি আপনি যেমনটি চাইবেন, আপনি যেমনটি চাইবেন। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, পূজনীয় দাদার সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ নিয়ে। দাদা, এতক্ষণ আমরা ইষ্ট নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনলাম। ধর্ম নিয়ে শুনতে চাই, যে ধর্ম নিয়ে আমি প্রথমে যে প্রশ্নটি আজকে আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে ধর্ম ও রিলিজিয়ান একই কিনা, এই বিষয়টি একটু জানবো এবং ওভারঅল একটা ধারণা আপনার কাছ থেকে পেতে চাই ধর্ম নিয়ে। এখন ব্যাপার কি, এই প্রসঙ্গটা যে আমি যে বাণীটা যে এই বিষয়বস্তুটা যে আমি উত্থাপন করলাম, এর পিছনে একটা কারণ আছে। জি, জি। এগুলো নাম নাম বদলে আমি উত্থাপন করেছি। এর আসল আচ্ছা, বলা আমরা একটু। আজ থেকে 1000 আগে, 2500-3000 বছর আগে জি, ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ এসেছিলেন আমাদের দেশে। তিনি একজন অবতার, আমাদের আমরা 10 অবতারে তাকে মানি। চেষ্টা করে যে পুরুষোত্তম বন্দনা করি, তাতে আমরা নিয়ত রোজই দুবেলা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু বলি, এবং আমরা বিশ্বাস করি তিনি ক্রমাগত পর্যায়ে এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিসাবে নবকলেবরে তিনি এসেছেন। তার সময় একটি মন্ত্র চালু ছিল যেটাকে বলা হয় ত্রিশরণ মন্ত্র। সেটা আমরা আচ্ছা, কি বলি সবাই জানেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সবাই জানেন। এটাকে বলা হয় ত্রিশরণ। আমি বুদ্ধের শরণ নিচ্ছি, আমি ধর্মের শরণ নিচ্ছি, আমি সংঘের শরণ নিচ্ছি। এই তিনটে কথা বলা হয় এখানে। আর ওকে, বাইদি বাই ঠাকুরের বলা আছে যে ধর্ম আর রিলিজিয়ন আলাদা, কিন্তু ওকে, ধর্ম হচ্ছে যে যে আচার আচরণ মানুষকে বাঁচা বাড়াতে সাহায্য করে সপরিবেশ, এটাই ধর্ম। আচ্ছা, রিলিজিয়ান কিন্তু একটা দ্বিজাধিকরণ ঠাকুর বলেন। সেটা পুনরায় দীক্ষিত হওয়া কি আলাদা সম্প্রদায় টাইপের।
ধর্মের সাথে তার ডিফারেন্স আছে কিন্তু, তাই না? ধর্ম হচ্ছে সেই আচার আচরণ, একটু আগে যে বললাম, যে আচার আচরণে আমি ভালো থাকি, বেঁচে থাকি, আমি উদ্বর্তনের পথে যাই, এই হলো ঘটনা। সেই আচার আচরণ গুলো বললাম না, নৈর্ব্যক্তিক, ওগুলো বোঝা যায় না। ওই আচার আচরণ গুলো বোঝা যায় কারুর মাধ্যমে যখন আমরা দেখি তখন। সেই যুগে বুদ্ধদেব ছিলেন সেই একটা মডেল, আদর্শ। আচ্ছা। তার আচার আচরণ, চলাফেরা, বলার মধ্যে দিয়ে তিনি ধর্মের রূপটাকে ফুটিয়ে তুলেছেন। তাই আমরা বলেছি কি, বুদ্ধ ইষ্ট। ইষ্ট মানে বুদ্ধ হচ্ছে মঙ্গলের এজেন্ট, মঙ্গল পাওয়া যায় তার কাছে, মঙ্গলের ভান্ডার, মঙ্গলের যত আচার আচরণ তার মধ্যে মূর্ত, তাই তিনি ইষ্ট। বুদ্ধ ইজ ইকুয়াল টু ইষ্ট বলা যায়, তাই তো? এখন হলো কি, যে বুদ্ধের শরণ নিয়েছে তাকে কিন্তু আলাদা করে ধর্মের শরণ নেওয়ার দরকার আছে বলে মনে হয় না কিন্তু, কারণ বুদ্ধই তো ধর্ম, বুদ্ধই তো ধর্মমূর্তি, তাই না? তাই ওই ইষ্ট মঙ্গল, এবং মঙ্গলটা কি, মঙ্গলটা আমি একটা নিজের ব্যবহারিক জীবন, আমার শরীরগত একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, হয়তো আমার উদাহরণটা বোঝা যাবে। যেমন আমাদের বেঁচে আছি, যে আমরা মানুষের সকল যে বেঁচে আছি, ঠাকুর যে বলে, যে ঠাকুরকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে পরম পিতা আমাদের সকলের মধ্যে কি করে আছেন, শ্রী ঠাকুর বলছেন তিনি আমাদের মধ্যে আছেন অস্তিত্ব রক্ষণী আবেগ হিসাবে। এটা নিজেদের মনের দিকে আমরা যদি চেয়ে দেখি তাহলে বুঝবো এই বেঁচে থাকার আবেগটা সুপ্রিম আবেগ আমাদের, এরপরে কোনো আবেগ নেই, তাই না? তাহলে এই বেঁচে থাকার আবেগটা যাতে মেনটেন হয়, যে আচার আচরণের মাধ্যমে, যে খাদ্য খাওয়ার মাধ্যমে, যে প্রোটেকশন নেওয়ার মাধ্যমে, টোটাল আচরণ যেগুলো সেগুলো করলে সেটাই ধর্ম, তাই না? এখন আমি যে বেঁচে থাকতে চাই, আমার মধ্যে যে আবেগ, সেটাকে আমি ধরছি যে ইষ্ট। আর সেই আবেগটা যাতে বেঁচে থাকে, যে যা কিছু করার মাধ্যমে, সেটাকে আমি যাচ্ছি ধর্ম, অ্যাক্টিভিটিস, তাই তো? আর যা করছে, যে অ্যাক্টিভিটি গুলো চলছে, ধরো আমার নিজের দিক দিয়ে বলছি, আমাদের ব্যক্তিগতভাবে, এই যে আমার শরীর সিস্টেমটা, আর বডি সিস্টেমটা, অর্গানিজম যে আছে, অর্গানস গুলো, সেগুলো একটা সঙ্গের মতো, শরীর সঙ্গ বলা যায় যদি, তাদের টোটাল কোঅপারেটিভ অ্যাক্টিভিটির জন্য আমরা বেঁচে আছি। তাদের অ্যাক্টিভিটি কি? ধর্ম অ্যাক্টিভিটি। আর সেই অ্যাক্টিভিটিটা কোথা থেকে পেলো? মঙ্গল আবেগ থেকে পেলো, তাই না? তাই বলা যাচ্ছে যে তিনটে মিলিয়ে একটা। কিন্তু যে বুদ্ধদেবের শরণ নিয়েছে, বুদ্ধং শরণং, যে বলছে যে বুদ্ধকে শরণ মানে ঠাকুর বলছেন রক্ষা করে চলা, রক্ষা করে চলা, যাই হোক, মামেকং শরণং ব্রজ, এর মাথায় ঠাকুর বলছেন যে আমাকে তুমি রক্ষা করে চলো, শ্রীকৃষ্ণের কথা। যে বুদ্ধকে রক্ষা করে চলছে সে ধর্মকেও রক্ষা করে চলছে। আর সঙ্গটা পরে আসছে, কেননা বুদ্ধকে ফলো করার, ধর্ম পালন করার টোটাল এফেক্টটাই একটা সাংগঠনিক ভাবে সম্প্রদায় সকলে মিলে করা আর কি। তাই এটা আসছে, ক্রমশ আসছে। তাই সবচেয়ে বড় কথা কি, এই সঙ্গ আর ধর্ম আর ইষ্ট পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যেহেতু প্রথমে ইষ্টর কথা বলা হচ্ছে, ইষ্টকে যদি বাদ দিয়ে দিয়ে যায় থেকে, তাহলে কিন্তু আর কিছুই থাকলো না, কিন্তু নিষ্প্রাণ হয়ে যায়। তাই ইষ্টের উপরে দাঁড়িয়ে আছে ধর্ম, ধর্মের উপরে দাঁড়িয়ে আছে সঙ্গ, তিনটে মিলিয়ে একটা অবেদ্য দুর্গের মতো ব্যাপার। দাদা, আপনি যদি অনুমতি দেন আমরা কি প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, প্রাসঙ্গিক বিষয়ে যেহেতু আপনি কথা বলছিলেন, ওই জায়গাটায় আমি একটি প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই। প্রদ্যুৎ সাহা দাদা প্রশ্ন করেছেন, ইষ্ট সাধনায় এককেন্দ্রিকতার প্রয়োজন কেন? এককেন্দ্রিকতা বলতে কি বোঝায়? বহুনৈষ্ঠিক বলতে কি বোঝায়? বহুনৈষ্ঠিকতার সুফল বা কুফল কি? দাদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল, এটি ইনি জানতে চেয়েছেন। আমার তো নিজস্ব যে অভিমত, যে আমাদের নিজের জীবনটা নিজে যদি স্টাডি করি তাহলে বোঝা যায় যে বৈনষ্টিকতার ফলটা কি, তাই না? কেননা বহু নৈষ্ঠিক মানে সব জায়গাতে ঠাকুরের একটা বাণী মনে পড়ছে যে শরীর মনের গ্রন্থি যত কেন্দ্রায়িত নয় যার, শক্তি তার স্ফুরণ করে অঙ্কুরণের লয় না ভার, তাই না? কেন্দ্র মানে একটা পয়েন্ট, একটা বিন্দু, যেই বিন্দুতে দাঁড়িয়ে থেকে, যেই বিন্দুকে অবলম্বন করে সমস্ত জীবনটাকে চক্রাকারে ঘোরা যায়, জীবন চক্রটাকে ঘোরা যায় কিন্তু। আর সেই কেন্দ্রটা এমন একটা কেন্দ্র যার মধ্যে সবকিছু পাওয়া যায়, সেটাই হচ্ছে প্রকৃত কেন্দ্র। প্রকৃত কেন্দ্র যেমন আমাদের জীবনে আমরা বলছি ইষ্টকে,
ইষ্টকে যদি কেন্দ্র করা যায়, শ্রী ঠাকুরের আদর্শটাকে দেখলেই কি, তার প্রোগ্রামটা যে আমাদের সামনে দিয়েছেন তাতে দেখলে বোঝা যায় কি যে সমস্ত জিনিসগুলো তার মধ্যে দিয়ে আসছে। একটা আমি সাধারণ উদাহরণ দিচ্ছি, যেমন ঠাকুর একদিন বলছেন, ঠাকুর বলছেন বলে চোখ খুললো, যে সকালবেলায় উঠে যে গেঞ্জিটা পরি সেটার পেছনে কার কার অবদান আছে ভেবে দেখলে পরেই মাথা খারাপ হয়ে যাবে, তাই না? আর তখন নিষ্ক্রিয় হয়ে বসে থাকা যায় না কিন্তু। তাই ঠাকুর একটা বাড়িতে ঠাকুর বলছেন যে নেওয়া ছাপিয়ে দান ও দেওয়া, নেওয়া ছাপিয়ে দান ও দেওয়া না দাঁড়ালে তোর জোকের মতো শোষক রে তুই অলস ভণ্ড চোর। তাই এই যে এই চেতনাটা যে বিকাশ করে দিচ্ছে একের মধ্যে সব, তাই না, সমস্ত জিনিস অনুসূত হয়ে আছে এমন একজনের মধ্যে, এমন জিনিসের মধ্যে তিনিই কেন্দ্র। তাই সেই একক কেন্দ্রিকতার দরকার। একটা বিকেন্দ্রিক লোককে জীবনে একক কেন্দ্রিক মনে করে চললে হবে না কিন্তু। এই যে মতবাদের যুগে যে ঠাকুর যে বলছেন সকল বাদ ও ব্যামোহর সদ্ধর্ম স্থাপক, এই কথাটা বলছেন যে যেখানে সারা পৃথিবীতে সমাজে বাদের ব্যামোহ ভাইরাসের মতো ছড়িয়ে আসে, বাদ নিয়ে ঝগড়া, বাদ নিয়ে বিবাদ, বাঁচা বাড়াটা উজ্জ্বল থেকে গেছে, কিন্তু যে সকল বাদ ও ব্যামোহ হরণ করে মানুষকে সুকেন্দ্রিক করে সৎধর্ম স্থাপক, সৎ ধর্ম, জীবন রক্ষা, অস্তিত্ব রক্ষার ধর্মকে যিনি স্থাপন করছেন তিনিই পুরুষোত্তম। তাই এককেন্দ্রিকতা, সেই পুরুষোত্তমকেই বলে এককেন্দ্রিকতা, সকলকে নিয়ে বলে না কিন্তু। আর সেই পুরুষোত্তমের মধ্যে সমস্ত দেব দেবী আগে পূর্বতন যারা কিছু আছেন সমস্ত জিনিসের কেন্দ্রীভূত আছে এবং তার মধ্যে সমস্ত জিনিসের অর্থ বোঝা যায়। এই ছোটবেটা বাড়িতে আছে না, যে দেব দেবতা হাজার থাকুক আচার্য যার ইষ্ট নয়, কষ্টতর বুঝে রাখিস জীবন চলায় না হোক নেহাত ভয়। আবার এরও বলা আছে যে দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে ধরা এসে করেন ধৃতিষ্টি। তাকে ধরলে কিছু বাদ দেওয়া যায় না, কিন্তু কিছু একটা ধরলে যে তাকে ধরা হয় তা নয়। কিন্তু এর বোঝার ব্যাপার আছে যে এককেন্দ্রিক মানে সেই কেন্দ্র যার মধ্যে সব একগুলো সমস্ত আলাদা আলাদা সব মার্জ করে গেছে। আর বৈনষ্টিক মানে কোনোটাতেই একসাথে লেগে থাকতে পারে না, কিন্তু কিছুদিন এখানে টেস্ট করে, কিছুদিন ওখানে যায়, তারপরে এটা আবার যায়, ভালো লাগলো না, ওটা ছেড়ে দিয়ে একটা যেটা, তাদের ধরে থাকাটা অবজেক্টিভ না, তাদের কিছু একটা পাওয়ার জন্য তারা এটা ঘুরে বেড়ায়। তাই ঠাকুরের একটা বাণী এখন আবার পট করে বললো, সেটা বলছেন কি, মহৎ প্রধান সাধু সজ্জন বুদ্ধ ঈশা শ্রীচৈতন্য, মহৎ প্রধান সাধু সজ্জন বুদ্ধ ঈশা শ্রীচৈতন্য, স্বার্থপরের কে ভগবান, স্বার্থ প্রসার কায়দা ভিন্ন। বারোটা শুনে নেন বারোটা, মহৎ প্রধান সাধু সজ্জন বুদ্ধ ঈশা শ্রীচৈতন্য, এত যে এইসব নানা রকম আছে, কিন্তু স্বার্থপরের কে ভগবান, স্বার্থপরের ভগবানটাকে, স্বার্থ প্রসার কায়দা ভিন্ন। তাই তাদের কাছে স্বার্থটা তাদের কাছে কিন্তু ইষ্ট। তাই ওদের ওরাই বলে বৈনষ্টিক বলে, ওদের কিন্তু নিজের ইষ্ট বলে, ইষ্ট নিজের চাহিদার বাইরে সর্বপরিপূরণই কোন ইষ্ট ওদের দরকার নেই, কিন্তু এরা হলো বহু নৈষ্ঠিক। তাই ঠাকুর বলেন বৈনষ্টিক যারা তাদের নিষ্ঠাই হয় না। এই হলো ঘটনা। মনে হয় আমি বুঝাতে পেরেছি, তাহলে আরো বইপত্রগুলো পড়লে আরো এক্স্যাক্টলি দাদা, খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছেন দাদা। এই প্রাসঙ্গিক বিষয়ে ডক্টর রাজীব বিশ্বকর্মা তিনি একটি প্রশ্ন আপনার কাছে করেছেন, সেটি হচ্ছে নিজের ভিতরে বহু নৈষ্ঠিকতা আছে কিনা তা কি করে বোঝা যায় পূজনীয় দাদা? এই জন্যই বোঝা যায় আমি নৈষ্ঠিকতার একটা মানদণ্ড থাকবে তো। যেমন আমি ইষ্টকে, আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে ইষ্ট রূপে গ্রহণ করে আসি। গ্রহণ করা মানে কি তাকে জড়িয়ে ধরে বসে আছি ব্যাপার তো তা না, কি তিনি একটা জলের বোতল তাকে গ্রহণ করলাম এরকম করে ব্যাপারটা তাও না। তাকে নিয়েছি মানে তার তার কিছু অনুশাসন আমি জীবনে নিয়েছি, তাই না? যে কোনো অবস্থাতে সেই অনুশাসন কি নীতিবিধি বলা যাকে, সেগুলো আমাকে পালন করে থাকতে হবে। আমি যে তাতে সরে সরে যাই, যদি দূরে চলে যায়, যদি কখনো কখনো কিছুদিন আছি কিছুদিন নেই এরকম যদি হয়, তাহলে এটাকে বলে বহু নৈষ্ঠিকতা। তাই ঠাকুর একটা কথা বলছেন না, যে তলায়মান যাদের নিষ্ঠা, তলায়মান, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, মোমবাতি জ্বলছে, একটা মোমবাতি, সে মোমবাতি ক্যান্ডেল ফ্লেমটা যদি ফ্লিকার করে যদি, তাতে কিন্তু বই পড়া যাবে না, বই পড়া যাবে না কিন্তু তাতে। ফ্লেমটা একটা গার্ড করে দেওয়া যায় একটা চিমনি দিয়ে, তাহলে স্ট্যান্ড স্টিল হয়ে থাকবে যে ফ্লেমটা, ওটাতে তখন বইটা পড়া যাবে কিন্তু।
আচ্ছা তাই তলায়মান যাদের নিষ্ঠা, যে এখানে এখানে দুদিকে সেদিকে যখন করে আছে, বোধও তাদের তেমনি, তাদের কোনো নিজস্ব বোধ গলায় না কিন্তু, কেন তো কোনো আচ্ছা একজন তো লিখে থাকছে না সে, না? হ্যাঁ তাই ওই টলায়মান যাদের নিষ্ঠা বোধও তাদের তেমনি। এটা নিজের আত্মসমালোচনা কি আত্মসমীক্ষার থেকে বোঝা যাবে যে আমি সত্যিকারের বৌনষ্ঠিক কিনা। আমি লাগোয়া একভাবে, যেমন নিঃশ্বাস, ঠাকুর বলছে নিষ্ঠা কেমন জানিস, বেঁচে থাকার আগ্রহ তোরে যেমন তোর চলিস। এই যে আমি বেঁচে আছি, যে সেই বেঁচে থাকার আগ্রহ যে এমন, তার থেকে কিন্তু আমি কখনো সরে আসি না। সহজ আচ্ছা কথা বলেছেন, নিষ্ঠা কেমন জানিস, বেঁচে থাকার আগ্রহের জোরে যেমন তোর চলিস। তেমনি শ্রী ঠাকুরের নীতিবিধির সাথে কোন রকম না অবস্থা নেই, হাজার বিপত্তি, হাজার লোভ, হাজার যা কিছু আসুক, সেটাকে নিয়েই আমার থাকতে হবে, এটাকে বলে নিষ্ঠা। এই হলো ঘটনা। আচ্ছা দাদা, আমরা একটি মায়ের প্রশ্ন নিতে চাই। ওনার নাম হচ্ছে প্রিয়তা রানী দেবনাথ। প্রশ্ন করেছেন, পূজনীয় দাদা, আমরা জানি যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে রয়েছে, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। আমাদের ঈশ্বর প্রাপ্তি কিভাবে হতে পারে, এটা সেই খুব ভালো। গন্তব্যে আমরা কিভাবে পৌঁছাতে পারি? আমি একটা কথা বলে দিই প্রথমে, একটু আগে বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি যদি কেউ বলে, তাহলে হ্যাঁ একটা বোতল হাতে নিয়ে কি এটা চাবির রিং পাওয়ার মতো পাওয়া তো নয় না, তাই না? এক্স্যাক্টলি ঠাকুর যে এক্স্যাক্টলি বাণীটা, মা যেই বাণীটার কথা উদ্ধৃত করলেন, তাতে কি আছে, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, তাই না? এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা, একটা লক্ষণীয় বিষয়, আমাদের প্রাপ্তব্য হলো ঈশ্বর কেন বলেননি? হ্যাঁ হ্যাঁ তা বলেননি, কিন্তু বলেছেন আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, তাই না? প্রথম এক্স্যাক্টলি লাইন। তারপরে হ্যাঁ, প্রথম বলছেন, লাইনটা এটা। হ্যাঁ তারপরে কি বলছেন, ঠাকুর এটাও বলতে পারতেন যে আমাদের প্রাপ্তব্য হলো ঈশ্বর, তা বলেননি। না, বলেছেন তা বলেন। গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। তারপরে বলছেন ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব, দিস ইজ দ্য কোয়ালিটি অফ ঈশ্বর। তার এক্স্যাক্টলি পার্সোনালিটিটা এমন যেটা ধারণ পালন সম্বেক সিদ্ধ, ধারণ করতে পারেন, পালন করতে পারেন, আর সেটা বোধটা নিয়ে ক্রমাগত চলতে পারেন ধারাবাহিকভাবে। এই হ্যাঁ ব্যক্তিত্ব যার মধ্যে আছে, সে হচ্ছে ঈশ্বর ব্যক্তিত্ব। তাই আচ্ছা ঈশ্বর প্রাপ্তিকে ঠাকুর বলেন ঈশ্বর আপ্তি, আপ্তি মানেই পাওয়া। তাই আচ্ছা কি করে হতে পারে, ঈশ্বর পুরুষের সন্নিধানে যে তাকে জীবনে গ্রহণ করে তার অনুশাসনে শাসিত হলে পরে ক্রমশ ওই ব্যক্তিত্বটা আমার ভাবে ধারা বাঁধে, ওই আমারও ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব হয়। তাই জন্য কি দরকার, সেটা বলছেন, এর জন্য চাই আচার্যে সক্রিয় অনুরতি। আচার্য মানে যিনি আচরণ করে দেখান, শ্রী ঠাকুর হ্যাঁ আমাদের আচার্য, তিনি অনু অনু যা নিজে করে দেখাচ্ছেন সেটা আমাদের করতে হবে। সেই আচ্ছা থেকে কি আসে, আত্মনিয়ন্ত্রণ, সমাজ ব্যক্তি নিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলো ক্রমশ আসে। তাই সবচেয়ে প্রথম ধাপ হলো ইষ্টেকে আচার্যে সক্রিয় উন্নতি। এটা হতে থাকলে ক্রমশ আমার মধ্যেকার রূপান্তর গুলো আমি বুঝতে পারি, এবং আমার ক্রমশ বিরাট বিরাট পরিসরে আমি ছড়িয়ে পড়ি। আর তখন দেখা যায় যে ঈশ্বর বলতে আমি যা বুঝছি সেটা সব ব্যাপক ব্যাপার, সব জায়গাতে ঈশ্বর আছেন, সকলকে নিয়ে চলাই। তাই ঠাকুর একটা বাণী বলছেন, ভারী সুন্দর, আচ্ছা ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি আগে। তার মানে কি, ভগবানকে ভজতে গেলে মানুষকে তুই ভজবি। ভজন, ঠাকুর ভজন মানে বলছেন সেবা। যদি আচ্ছা ভগবানকে সেবা করতে চাস, আগে মানুষকে সেবা করবি। শুধু তাই না, আবার পট করে মনে পড়লো, একজন খ্রিস্টান মনীষী বলছেন কি, খুব ভালো কথা বলছেন তিনি, গড প্রেফার্স কাইন্ড এথিস্ট দেন হার্টলেস ক্রিশ্চান। গড প্রেফার্স কাইন্ড এথিস্ট, দয়ালু নিঃস্বরবাদী যে, তাকে ভগবান বেশি ভালোবাসেন, আচ্ছা দেন ওভার হার্টলেস ক্রিশ্চান, যে খ্রিস্টানের মনে কোনো দয়া মায়া নেই, তার থেকে মানুষ নিঃস্বরবাদী দয়ালু লোককে বেশি ভালোবাসেন। দেখা যাচ্ছে যে সৃষ্টি আর ঈশ্বর, সৃষ্টি আর ভগবান ওতপ্রোত, আর তার একটা মূর্ত রূপ হচ্ছেন আমাদের ইষ্ট, আমাদের ইষ্টদেব, আমাদের আদর্শ যিনি, তাকে ভালোবেসে তার পথ অনুসরণ করে চললে পরেই আমার ব্যক্তিত্ব ঘুমায়িত হয়, তখন আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়। কিন্তু মনে রাখা দরকার, ঈশ্বর কিন্তু অনন্ত। হাজার ঈশ্বর প্রাপ্তি হলে আমি স্যাচুরেটেড কখনো হব না, কিন্তু আমি হতেও আচ্ছা চাই না, আমি ঈশ্বরের সাথে মার্জ করতে চাই না। তাই ঠাকুর বলছেন একটা কবির বাণী উদ্ধৃত করে, অনন্ত হয়েছ ভালোই করেছ, হ্যাঁ ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমাকে হ্যাঁ ধরিত প্রত্যাহিত আর।
অনন্ত হয়ে তুমি ধরা পড়েছো। তুমি যদি ধরা যদি দিতে তাহলে থাকতে না, তাই না? যত দূরে দূরে চলে যাবে তুমি তত পিছে পিছে ছুটে যাবো আমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে হবো একাকার। মানে তুমিও ফুরাবে না আমিও ফিরাবো না, এটা এনজয়মেন্ট। হ্যাঁ কিন্তু তুমি যদি পাওয়ার জিনিস হতেন, ওই যে চাবির রিং কি হ্যাঁ জলের বোতল হতেন, যদি পেতাম আমারই অধিকার তাতে পূর্ণ হয়ে যেত, সেটাকে পাওয়া বলে না, তাই না? তাই ঈশ্বর প্রাপ্তি ব্যাপারটা হচ্ছে এই। আশা করি মা বুঝতে পেরেছেন আমি অপটু ভাবে যা বললাম তার মাধ্যমে। অবশ্যই দাদা, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলছেন, আমাদের না বোঝার কোনো সুযোগ নেই। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা দেখছেন তার কথার নিবেদনে শুক্রবারের যে আয়োজন, সেটি হচ্ছে জীবনীয় কথা, এবং জীবনীয় কথায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। এবং পূজনীয় দাদার সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সংঘ নিয়ে। আমরা আপনাদের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের স্ট্রিমে। আমরা চেষ্টা করব একে একে আপনাদের প্রশ্নগুলো পূজনীয় দাদার কাছে তুলে ধরার জন্য। বা তার পূর্ব মুহূর্তে শুধু নিজে জানলেই হবে না, অন্যকেও জানার সুযোগ করে দিতে হবে। সেজন্য যে কাজটি করতে হবে, শেয়ার বাটনে ক্লিক করে সবার সাথে আজকের এই প্রাসঙ্গিক কথাগুলোকে ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানার সুযোগ করে দিতে হবে, সবাইকে বোঝার সুযোগ করে দিতে হবে। এবং আজকের আমাদের তার কথার নিবেদনে জীবনীয় কথা আজকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন www.facebook.com/ তার কথা অফিসিয়াল এবং www.facebook.com/বিবেক বিতান অফিসিয়াল এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অফিসিয়ালে সরাসরি তো দেখতে পাচ্ছেনই। প্রথমবারের মতো আজকে আমাদের এই লাইভ শোটি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তার কথা অফিসিয়ালে, সরাসরি দেখা যাচ্ছে। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অফিসিয়ালে ইউটিউবে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আমাদের সাব স্ট্রিম হিসেবে যুক্ত আছেন আমাদের ওয়েব মিডিয়া পার্টনার www.বিবাহবিধায়না.com, সরাসরি আমাদের এই ওয়েবসাইটেও আপনারা এই লাইভ শোটি দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, আপনারা যদি আপনাদের গুগল প্লে স্টোরে গিয়েও বিবাহ বিধায়নার অ্যাপস ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনারা লাইভ সেশন তো দেখতে পাবেনই, প্রিভিয়াস লাইভ সেশন গুলো আপনারা চাইলে বিবাহ বিধায়নার অ্যাপস এবং www.বিবাহবিধায়না.com এ ভিজিট করেও আপনারা সেগুলো ডাউনলোড করে নিতেই পারেন। এবং তার কথার প্রিমিয়ার শো অবশ্যই দেখতে ভুলবেন না। আমাদের প্রতি মঙ্গলবার ঠিক রাত 8টায় প্রিমিয়ার চলতেই থাকবে শুধুমাত্র তার কথা www.facebook.com/ তার কথা অফিসিয়ালে। ফিরছি আজকে আমাদের যে প্রাসঙ্গিক বিষয়, আমরা পূজনীয় দাদার সাথে কথা বলছি, সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সংঘ নিয়ে। অনেক প্রশ্ন এসে দাঁড়িয়ে গেছে আমার স্ট্রিমে। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলো পূজনীয় দাদার কাছে তুলে ধরার জন্য, প্রাসঙ্গিক প্রশ্নগুলো তুলে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। তার পূর্ব মুহূর্তে দাদা একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে এই পর্যায়ে, সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ভোগবার অধিকার জন্মেছে। আমি একটু আপনাকে জানতে চাই, এখানে একটা শব্দ রয়েছে অকপট হওয়া। এখন ওই অকপট হওয়া কি এতটা সহজ? এখন আমরা তো কতটা অকপট হতে পারছি, এবং যারা পারছি না তার মানে কি এটা বলা হচ্ছে যে এখানে এটা কি বোঝাচ্ছে যে আমরা তাদের ধর্মরাজ্যে ঢোকার অধিকার মানে জন্মাচ্ছে না? আবার আরেক জায়গায় আলোচনা প্রসঙ্গে 11তম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলছেন, হীনমন্য অহংকারকে যারা প্রশ্রয় ও প্রাধান্য দিয়ে চলে তারা ধর্মরাজ্যের কেউ নয়, বরং তারা শয়তানের সাগরেদ। দুটো ব্যাপার মিলে যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। এটা তো সহজ ব্যাপার আমার মতে, এমন কিছু কঠিন লাগছে না আমার কাছে। আচ্ছা, তারপর ঘটনা কি যে স্মরণ করো তুমি শক্তির তনয়, তো আমরা যদি ঠাকুর বলছেন কি সকলেই পরম পিতার সন্তান, সকলেই ঈশ্বরের সন্তান, সেই প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। সেই শক্তিটা হয়তো আনভেল হচ্ছে না, কিন্তু আছে, তাই না? যেমন গ্রহণগ্রস্ত সূর্যের মতো আছে। কেননা শক্তিটাকে জাগরণ করার মতো তো আমরা কিছু করি না। আমরা আত্মকেন্দ্রিক জীবন, শিষ্ণদর পরায়ণ জীবন নিয়ে ঘুরে বেড়াই অত্যন্ত ক্ষুদ্র পরিসরে। ঠাকুর বলছেন যে জীবাত্মার পরমত্তাতে এমন কিছু তফাৎ নেই। জৈবিক খোলস নিয়ে যখন বৃত্তিনি আত্মারণ, জৈবিক খোলস পড়ে যখন বৃত্তিনি আত্মারণ, এক বাণী তো মনে থাকে না আজকাল, সেই 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 জীবাত্মাতে প্রকটনাটা মনে পড়লে বলছি এখনই। তাই আমাদের নানা রকমের বৃত্তি অভিমতি গুলোই আমাদের দুর্বলতা। আর অকপট মানে ঠাকুর তখনই বলছেন যখন বলাটা আর উদ্দেশ্যটা আলাদা থাকে। বলছি না তাই করতে চেষ্টা করে, সেটা কিন্তু সে অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, ও তো ঠাকুরেরই বলা আছে।
দুর্বলতা যদি আমরা সত্যিকার যুদ্ধ করতে চাই তার সাথে, তাহলে কিন্তু আমাদের কোনো না কোনোদিন দুর্বল থেকে সবল উত্তন্ন হয়। বহু উদাহরণ আছে এরকম। আমার ফট করে এখনই মনে পড়ছে যে বিশ্বামিত্র, এই যে আমাদের রত্নাকর যে বিশ্বামিত্র হয়ে উঠলো, বাল্মীকি হয়ে উঠলেন, যে উনি তো দুর্বলতম লোক ছিলেন, পাপী লোক ছিলেন, কিন্তু কি করে সেই পর্যায় থেকে নিয়ে একটা মহাসাধক ঋষি কি করে হয়ে গেলেন? কিছু চেষ্টা তো ছিল, এটা অলৌকিক কি ম্যাজিকে তো হননি তিনি। তাই নিজের সাথে সংঘর্ষ করা, ওই মন মুখ এক করা, কপটতা যদি থাকে, মানে ডবল স্ট্যান্ডার্ড, যে বলছে এক করছে এক, কি যা বলছে মনের উদ্দেশ্য তো আলাদা। তা ঠাকুর যে বলছিলাম না, একদিন ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করছে যে আপনার যে প্রশংসা সেটাও তো ভয়ের ব্যাপার দেখছি এখন। ঠাকুর বলছেন যে আমার প্রশংসা তখন ভয়ের ব্যাপার হয় যখন আপনারা ইনসিনসিয়ার হন। যেমন আপনার মতো লোক হয় না, আমি যদি বলি কাজে, সেটা করলে আর ভয়ের কি আছে? কিন্তু আপনি আপনার রাজ্যে থাকবেন আর আমার মতো কথাটাকে ব্যবহার করবেন নিজের প্রতিষ্ঠায়, তাহলে গড়বড় আছে কিন্তু। তাই অকপট হওয়ার চেষ্টা করতে থাকলে ভয় নেই, তাই না? আর আচ্ছা হীনবন্য অহংকে যারা পুষে রাখে তারা তো কপটি লোক। তারা আচ্ছা হচ্ছে ওই যে বললাম যে স্বার্থপরের কে ভগবান, স্বার্থ পোষার কায়দা ভিন্ন, তার সেই লোক। আচ্ছা তাদের ধর্মরাজ্য মানে বাঁচা মারার রাজ্য, ধর্মরাজ্য মানে একটা আলাদা কোনো কিংডম যেখানে পাসপোর্ট ভিসা লাগে, তা না। যেটা আমারই বাঁচা মরার, আমারই বাঁচা বাড়ার যে পদ্ধতি, সেই জি পদ্ধতির মধ্যে আমি যেতে পারছি না। তাই আছি কোথায়? আমি অধর্মের রাজ্যে আছি, ক্রমশ ক্ষয়মান রাজ্যে আছি আমি, তাই না? তাই ব্যাপার এক্স্যাক্টলি সব এক। ঠাকুর যে আমাকে বুঝিয়ে বলছেন তাতে একই, সব জিনিসেরই একটাই রাস্তা। এই যে তাই বলে বিবেকানন্দের একটি কথাতে আছে, এক তরি করে পারাপার। ঠাকুর একবার জিজ্ঞাসা করেছিল যে সর্বধর্ম সমন্বয় ব্যাপারটা কি? ঠাকুর সর্বধর্ম সমন্বয় হয়ে আছে তো। সমস্ত ধর্মেরই মূল কথা একটাই, সেটা কি? না, গুরুর প্রতি, ইষ্টের প্রতি অকাট্য নিষ্ঠা নিয়ে এগিয়ে যাওয়া। তাই বলে এক তৈরি করে পারো, যে মত যে পথ যাই কিছু হোক, কমন জিনিস হচ্ছে সেটি ইষ্ট নির্দেশকে বিনা কোনো অজুহাতে, বিনা কোনো হেজিটেশনে নিয়ে পালন করা। তাই বিবেকানন্দের কথা হচ্ছে, টু ক্যারি আউট দ্য অর্ডার অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। তাই ব্যাপার একই, আমাকে করে যেতে হবে একদম প্রত্যাশা শূন্য ভাবে, শুধু তাকে ভালোবেসে করে যেতে হবে, এইটাই রাস্তা। এতেই কপটতার জয়, অকপটতার ক্ষয়, যা কিছু হোক সব এর মধ্যেই হবে। এই হলো ব্যাপার। দাদা এরপর যে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই একটি প্রাসঙ্গিক বিষয়ে, সেটি হচ্ছে আমরা তো জানি যে সকাম প্রার্থনা তো ক্ষতিকর, সকাম প্রার্থনা। আচ্ছা, তাই আমি একটু জানতে চাই যে আমরা ইষ্টের নিকট প্রার্থনা কেমন করে করতে হয় সেই বিষয়টি সম্পর্কে একটু যদি বলেন। এটা তো সবচেয়ে ভালো লাগলো প্রশ্নটা শুনে, কিন্তু একটুখানি সামান্য দুঃখ হলো এই জন্যে, স্বয়ং ইষ্ট তো নিজে বলে দিয়েছেন যে এতদিন লোকেরা প্রার্থনা কি উল্টো পাল্টা করতো, আমি একটা প্রার্থনা মডেল দিয়ে দিলাম বলে আচ্ছা দয়াল আমার প্রভু আমারটা দিয়েছেন। আচ্ছা আমার প্রভু আমার মধ্যে যা বলা আছে, তুমি করে দাও চাই না আমি, কারণ পীড়ন যা করো, এসব যা বলছেন কি কি আমি তোমার কাছ থেকে কিছু চাই না, তোমাকেই দিতে চাই, তাই আচ্ছা না? এটাই হলো আসল প্রার্থনা, যেখানে আমার কাম না, আমার কামনা ওটা। আত্মন্দ্রিয়া পৃথিবী ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি ইষ্টের জন্য কিছু করতে চাই, আমি ইষ্টকে দিয়ে দিয়েছি আমার নিজেকে, আমার সমস্ত অ্যাক্টিভিটি ইষ্টের জন্য, এটাই তো নিষ্কাম হয়ে যায়। কারোর জন্য কিছু না চাওয়াকে তো নিষ্কাম বলে তা না, তাই না? শুধু নিজের এক্স্যাক্টলি জন্য কথা। তাই যা কিছু, এই যে দয়াল আমার প্রভু আমার ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ কারেক্ট প্রার্থনা। তাই ঠাকুর বলেছেন প্রার্থনা দেওয়ার পরে যে প্রার্থনা বলতে কি বলে লোকে, কি করে জানি না, আমি একটা প্রার্থনা মডেল দিয়ে গেলাম। দয়াল আমার আচ্ছা প্রভু আমারটা রোজ যদি পাঠ করা যায়, তাহলেই বোঝা যাবে যে আসল প্রার্থনা কি, এবং তাতে ইষ্টময় হওয়ার একটা অদ্ভুত রাস্তা খুঁজে পাওয়া যায়। এইগুলো ব্যাপার। আচ্ছা, দারুণ ভাবে পূজনীয় দাদা বুঝিয়ে বললেন। দাদা আবারও আপনার অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন দিতে চাই, আমার স্ট্রিমে অনেকগুলো প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ। অলরেডি জমা হয়ে আছে, আমি একটু তুলে ধরতে চাই এক এক করে আপনার কাছে। রাজা চক্রবর্তী প্রশ্ন করেছেন, ইষ্টকে কেন্দ্র করে তার ইষ্টকে কেন্দ্র করেই তো মতাদর্শ ও সংঘ, কিন্তু সেই ইষ্টকে কেন্দ্র করে যখন অনেক সংঘের আবির্ভাব হয় এবং বিভিন্ন মতাদর্শ প্রচলন হয়, তখন মানুষ বিভ্রান্ত হয়, প্রকৃত মতাদর্শ থেকে বঞ্চিত হয়। সেখানে একজন ইষ্ট অনুরাগীর কি করণীয়? এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের কি বলা আছে যদি রেফারেন্স সহ বলেন, তাহলে অনেকের জন্য এ ধরনের বিভ্রান্তি থেকে রেহাই পেতে সুবিধা হয়।
আমি অলরেডি স্ক্রিনে দিয়েছি প্রশ্ন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন ব্যাপার কি, রেফারেন্স সহ আমি বলতে পারবো না, রেফারেন্স পাওয়া যাবে যে বইয়ের নাম বলে দিচ্ছি আমি। আচ্ছা, ওকে। পথনির্দেশ আর ইষ্টপ্রোক্ত যদি পড়া যায়, এই দুটো বইয়ের মধ্যে সমস্ত রেফারেন্স দিয়ে আছে, আচ্ছা, পথনির্দেশ আর ইষ্টপ্রোক্ত। ব্যাপারটা ভারী সুন্দর। আমাদের রাজা চক্রবর্তী দাদা খুবই অগ্রসর হচ্ছেন পঠন পাঠনে, আমি খুব আনন্দ লাগে দেখে। ভারী সুন্দর প্রশ্ন করেছেন। একটা আচ্ছা, জিনিস ওনাকে বুঝতে হয়, কি কে আমারও বোঝা উচিত সেটা, যে পৃথিবীতে প্রতিটি মানুষ কিন্তু বিভিন্ন এবং অনন্য। ওকে। প্রতিটি মানুষের মত, চিন্তা, ভাবনা, পছন্দ আলাদা, একেবারে হুবহু একরকমের হয় না, তাই না? তা শ্রী ঠাকুরকে কেন্দ্র করেও এরকম বহু লোকের, নানা রকমের লোক একত্র হয়েছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, সামান্য উদাহরণ। ঠাকুরের প্রথম জীবনে একটা ভালো রেফারেন্স আমার মনে পড়লো পট করে। আমাদের একটা বিরাট সুবিধা আছে, সুবিধাটা এই যে আমরা শ্রী ঠাকুরের সমসাময়িক সময় জন্মেছি। আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি, কেননা তার সময় জন্মানোর কতগুলো বিরাট অ্যাডভান্টেজ আছে। শ্রী ঠাকুরে বলা আছে তাকে জীবনে পাওয়াটা বিরাট ভাগ্য, 1 নম্বর। আর তার থেকেও বড় ভাগ্য তিনি যা বলেছেন সেটাকে কাটা কাটা করে তোলা, তাই তো? যেটা হ্যাঁ, তার সময় জন্ম না হলেও হতে পারে সেটা। কিন্তু আমাদের কি সুবিধা, তার সময় জন্মালে কি হয়, পূর্ববর্তী পুরুষোত্তমের সময়টা কেমন ছিল একটা মোটামুটি আন্দাজ করা যায়, 1 নম্বর। 2 নম্বর, তাদের তিরোধানের পরে পরিস্থিতি কি দাঁড়ায় সেটাও এখন দেখে একটু আন্দাজ করা যায়। আর ধর্মের মধ্যে কি কি গ্লানি কি করে ঢোকে, মানুষের ধর্মের নাম করে কি কি ভেজাল মেশাতে আরম্ভ করে, সেটাও দেখা যায়, আমরা দেখেছি সেটা। তাই এই যে অ্যাডভান্টেজটা আমরা পেয়ে গেছি, এটা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে গেছি, তাই না? টোটাল জিনিসটাকে দেখা যায়। তার জন্মের সময় তো আমরা ছিলাম না, আমরা মিডিল সময়ে ছিলাম যখন তিনি 50 বছরের, সেই সময় তো আমাদের জন্ম হয়েছে, কি 58 বছরে দেওয়া যখন আসেন তখন। ব্যাপার কি দেখা যাচ্ছে, তার জীবনটা দেখা যাক সংক্ষেপে। তিনি যখন লীলা প্রকট হতে আরম্ভ করলো তার, তখন কি হলো, আমি খুব 2-3 লাইনে বলছি, কীর্তন যুগ দিয়ে আরম্ভ হলো, তাই তো? সেই কীর্তন যুগে নাম ধ্যান সাধন ভজনটা খুব প্রমিনেন্ট ছিল। পায়োনিয়ার ভক্ত যার নাম শোনা যায় সে যুগের, আমাদের অনন্তনাথ রায়, অনন্ত মহারাজ যাকে বলা হয়, তিনি ছিলেন একটা আধ্যাত্মিক জগতের মানুষ। তিনি সাধন ভজন নাম ধ্যান ঈশ্বর পিপাসা নিয়েই থাকতেন, বদ্ধ ঘরে এই নাম ধ্যান করে চাকরি সাধনা। এমন কাহিনী শোনা যায় যে তিনি আর ঈশ্বরকে না পেয়ে ফাঁসি দিয়ে উদ্বন্ধনে নিজের প্রাণ বিসর্জন করার সময় শ্রী ঠাকুর এসে বাঁচান এবং বলেন যে তুই ভগবান খুঁজিস আর ভগবান তোর পেছনে চোটে ঘুরে বেড়া, তুই বুঝিস না। তার শ্রী ঠাকুরের মধ্যে তার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন হয় এবং তিনি বোঝেন যে এই সেই ঈশ্বরের ধররূপ। তার একটা আধ্যাত্মিক জগৎ ছিল। এরপরে দেখা গেল কিশোর মোহন দাস, সে একটা অতি বাজে টাইপের লোক ছিল শোনা যায়। পরে শ্রী ঠাকুরের সংস্পর্শে সম্পূর্ণ পরিবর্তন হয়, সে কীর্তন পাগল লোক ছিল। আচ্ছা হলো, এরপরে আসো গোসাই। গোসাই তো আমার কীর্তন পাগল লোক, স্বাস্থ্য তত্ত্ব জ্যোতিষ এসব নিয়ে থাক। এরপরে দেখা গেল একজন নতুন টাইপের লোক আসলেন, তিনি হচ্ছেন সুশীল রঞ্জন বোস। তার আধ্যাত্মিক পিপাসা ছিল, কিন্তু এই আধ্যাত্মিক জগৎ যে সম্পূর্ণ উনি ছিলেন তা বলা যায় না। খুবই বিদ্বান লোক, সে যুগের অনেক ভাষাও জানতেন এবং পঠন পাঠন প্রচন্ড ছিল, তাই না? কিন্তু টোটালি যে কীর্তন ভজন গান বাজনা তার মধ্যে ছিল না। কিন্তু শ্রী ঠাকুরের সংস্পর্শে তিনি এসে বিমুক্ত হন এবং দীক্ষিত হন। এর পরে একজন লোক আসলো, যে সমস্ত সিনারিওটা পাল্টে গেল শ্রী ঠাকুরের জীবনেরও। তিনি হচ্ছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, অ্যাথিস্ট টু দ্য র্যাডিক্যাল লাইফ অ্যাজ এন অ্যাথিস্ট, এরকম মেসেজে লিখছেন। তিনি কি করলেন, আধ্যাত্মিক চর্চা মর্চার কিছু না, তিনি হচ্ছে রূঢ় বাস্তববাদী বিজ্ঞান চর্চা। তিনি প্রোটন ইলেকট্রন প্ল্যাঙ্কটন কি সব দিয়ে নানা রকম দিয়ে একটা বিজ্ঞান ব্যাপার। তিনি সিবি রমনের কাছে কাজ করতেন, তাই না? তিনি বাস্তব পৃথিবীর ওপরে দাঁড়িয়ে বিজ্ঞানের দৃষ্টিতে শ্রী ঠাকুরকে ঘষে মেজে দেখলেন। এখন এই যে বিভিন্ন রকমের লোকগুলো এলো, কিন্তু পরস্পর বিরুদ্ধ মতবাদের, কিন্তু এরা তাদের পছন্দ আলাদা, কিন্তু শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সকলে একগাট্টা হয়েছিল। তাদের মধ্যে অভেদ্য একতা ছিল, কিন্তু শুধু শ্রী ঠাকুরকে কেন্দ্র করে। তা এই যে নানা রকমের লোক তো আসবে, আসছে, এবং তারা বিষ্ণু পছন্দের হতেও, ঠাকুরে বলা আছে বিভিন্ন মতবাদ বিশুদ্ধ রুচি নিয়ে লোকরা আলাদা আলাদা দল গঠন করতে পারে, কিন্তু যদি গোষ্ঠীমতে এক থাকেন, সকলের স্বার্থ যদি ইষ্ট এক থাকেন, তাহলে তাদের মধ্যে বিভেদ হয় না। ওই আলাদা আলাদা মতবাদ নিয়েও তারা আলাদা আলাদা একত্র থাকতে পারে,
একে অন্যের পরিপূরণ করে একে অন্যের সহযোগী হয়ে থাকতে পারে, কিন্তু কিন্তু শত্রুতা, নিন্দা, মারামারি এই করলে পরে বোঝা যাবে কারোরই ইষ্টের প্রতি টান নেই। ইষ্টপন্থী যারা যারা ইষ্টকে নিয়ে চলবে তারা ইষ্টের থেকে কখনো বিচ্যুত হবে না, কিন্তু আপোষ সভাও করবে না ইষ্টের সাথে, কিন্তু ওই হানাহানি, ঝগড়া, নিন্দা বান্দার মধ্যে যাবে না। যেটা আমরা দেখেছিলাম আমার পিতৃদেবের মধ্যে, তিনি কখনো কোনো রকমে, তিনি শ্রী ঠাকুরের একটি বাণী তার কানের মধ্যে ঢুকে গেছিল, সেটা হলো কি, যে এই পরিস্থিতিতে যখন বিভিন্ন দলের দলাদলি হচ্ছে, দল যত বেশি দল ততই অশান্তি হচ্ছে, এরকম যে হবে, তখন একমাত্র উপায় যে উপযুক্ত যাজনে সকলকে সচেতন করা এবং বিরোধ শূন্য দুর্বার নিরোধ, এটা তিনি আজীবন করে গেছেন। কিন্তু একটা কোনো কেউ তার স্টেটমেন্ট দেখাতে পারবে না যে ওনাদের ঘৃণা করো, ওনাদের কাছে যেও না, ওদের মারো, ওদের ধরো না, বরং তিনি নিজস্ব ভূমিতে দাঁড়িয়ে শ্রী ঠাকুরের কথা বলে 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 রিপিটেডলি বলে 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 বই ছাপিয়ে লোকের কাছে পাঠিয়ে পাঠিয়ে লোককে সচেতন করার চেষ্টা করছে। তাই ইষ্টকে নিয়ে যারা চলবে তারা এই পথে যাবে, কিন্তু এবং ক্রমশ তারা যে নিউক্লিয়াস নিয়ে থাকবে তার পেছনে আস্তে আস্তে সকলে এসে জমা হবে। কিন্তু কারণ মানুষের মতবাদে মতবাদে মারামারি তো চায় না, চায় যদি সহাবস্থান প্রত্যেককে নিয়ে। যেমন আমি লেখালেখি করি, এখন লেখালেখি করেওয়ালা লোক নিয়ে যদি আমার একটা গোষ্ঠী হয়, তাহলে যারা মন্দির বানাতে যাতে এসে মারধর করবে নাকি? এটা হয় কখনো? আমার টেম্পারি বন্ধু আমি করছি, তাদের উচিত যে তারা আমাদের সহযোগিতা করুক, আমাদের উচিত আমরা তো সাহায্য করি। ও কিছু না, ও নষ্ট, বাজে, ও দোষী, এই তো বলা যাবে না। তো যদি বলে তাহলে শ্রী ঠাকুরের আদর্শ সম্বন্ধে তারা নেহাতি অজ্ঞ, আর তারা আত্মপ্রতিষ্ঠার জন্য যা করার করছে। এই আমার মনে হয় রাজারা, আপনি একটু দিকে পড়াশোনা করে নেবেন। দারুণ দারুণ প্রাসঙ্গিক, একেবারে যুক্তিযুক্ত তথ্য তুলে ধরলেন পূজনীয় দাদা। আশা করি আমাদের রাজা চক্রবর্তী দাদা বুঝতে পেরেছেন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখছেন তার কথার নিবেদনে শুক্রবারের যে নিবেদন, সেটি হচ্ছে জীবনীয় কথা, এবং জীবনীয় কথায় আজকে আমাদের সাথে সরাসরি রাঁচি থেকে যুক্ত আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। দাদা, আমি আরো একটি প্রশ্ন তুলে ধরতে চাই, খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। সৌভিক ঘোষ প্রশ্ন করেছে, পৃথিবীতে সর্বত্র তো ইষ্ট বার্তা বা পুরুষোত্তম বার্তা পৌঁছায় না, তাদের মধ্যে ধর্ম পরিপালন কি করে হয়? তারা বেঁচে থাকার বিধি কিভাবে পালন করে? তাদের একনিষ্ঠাই বা কি কি নিয়ে তাদের একনিষ্ঠাই বা কি নিয়ে, যার উপর দাঁড়িয়ে তাদের অস্তিত্ব, এটা যদি বলেন। না, এটা খুব সুন্দর এবং একটু বুদ্ধিমত্তা আছে, কিন্তু একটা অবজারভেশন থাকলে এই প্রশ্ন নিজের উত্তর নিজেই পাওয়া যায়। প্রথমত শ্রী ঠাকুর বলেন যে যারা বেঁচে আছে তারাই ধার্মিক। ধর্ম যদি বাঁচাবার জন্য হয় তাহলে লিস্ট ধর্ম করছে বলে তো বেঁচে আছে। আর ঠাকুর তাই বলেন সেই দিক থেকে সবাই সৎসঙ্গী। সৎ মানে অস্তিত্ব, অস্তিত্ব নিয়ে বেঁচে আছে, তাই অস্তিত্ব রক্ষা কিছু না কিছু করছে। তাই তার খণ্ডিত ধর্ম থাকলেও ধার্মিক, পুরোটা ধার্মিক না। আর তাদের নিষ্ঠাটা কোথায়? তাদের নিষ্ঠা হচ্ছে, আমার মনে হয় সেই নিষ্ঠাটা আমাদের বিনিয়োগটা কোথায় হচ্ছে, অস্তিত্ব রক্ষণী আবেগ। সে অস্তিত্ব রক্ষণী আবেগই আলাদা নামে ধর্ম হয়ে আমাদের সামনে এসে হাজির হয়, তাই না? তাই যে যেখানেই থাকুক সে কোনো না কোনো রকমের ধার্মিক, কিন্তু সেই ধর্মটা ধারাবাহিকভাবে কতদিন চলবে এটা প্রশ্ন। যেমন ইয়ং বয়সে যা ইচ্ছে তাই করে বেড়ালো, শরীর তাকে মানিয়ে নিল শরীর সিস্টেম নিয়ে, কিন্তু যত বয়স হতে থাকলো সেই পূর্ববেকার যা কীর্তিকলাপ সেগুলো শরীরের মধ্যে ক্রিয়া করতে আরম্ভ করলো, ধর্মের প্রভাব নষ্ট হয়ে দেখা গেল যে আনব্যালেন্স ধর্ম পালন করতে চেয়ে সেই সম্পূর্ণটা রক্ষা করতে পারলো না। এই করে করে হয়। তাই সবচেয়ে বড় কথা, সব পরিবেশ ধর্ম হয়তো আমরাও যে বেঁচে আছি কি বাড়ছি, এই পরিবেশটা যদি সংকুচিত হতে থাকে তাহলে কিন্তু আমাদের ধর্মটাও সংকুচিত হয়ে থাকবে। তা সকলকে নিয়ে ব্যাপকভাবে একই আদর্শ উদ্বুদ্ধ হয়ে যে বেঁচে থাকা, ওটাই হচ্ছে বেঁচে থাকা, আসল বেঁচে থাকা। শ্রী ঠাকুর একটা কথা খুব ভারী সুন্দর বলেন, তাকে জিজ্ঞাসা করেছিলেন যে পরমপিতার দয়াটা কি ব্যাপার। একজন জিজ্ঞাসা করেছিল যে পরমপিতার দয়া কি। ঠাকুর বলছেন যে পরমপিতার দয়া হলো আমাদের সকলের মিলিত কর্মফল। এই যে আমাদের সকলের মিলিত কর্মফল, এটাই পরমপিতার দয়া। কেননা করা ছাড়া তো কিছু হয় না, না। পরম পালয়িতা যিনি, পরম পালক যিনি, তাই না? আমরা যা যা করছি সেগুলো তার অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং বিধি হিসাবে আমরা করছি, সেগুলো আমাদের কাছেও ফল হিসাবেই ফেরত আসছে। এই হলো ঘটনা। তাই যত ব্যাপকভাবে এক আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত ধর্মের লক্ষণ যে করতে পারবো, শিক্ষা যত আমরা করাতে পারবো, ততই আমাদের মধ্যে সহযোগিতা বেড়ে যাবে
আর বাঁচা বাড়ার উপভোগের রেঞ্জটাও ক্রমশ বাড়তে থাকবে। এই হলো ব্যাপার। দাদা আরো একটি প্রশ্ন তুলে ধরতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আমাদের কল্যাণাংশু নাহা দাদা প্রশ্ন করেছেন। পূজনীয় দাদাকে প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের বলা কৃষি, শিক্ষা, শিল্প ও সুবিবাহ এই চারটি বাঁচাবাড়ার স্তম্ভ বাস্তবায়নের ক্ষেত্রে সঙ্ঘের ভূমিকা কতটুকু, আর কিভাবে এর বাস্তবায়ন সম্ভব হতে পারে সেই বিষয়ে আপনার নিবেদন প্রত্যাশা করছি। জয়গুরু। জয়গুরু, জয়গুরু, কল্যাণ সুনাহাদা, জয়গুরু। ঘটনা কি, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন উত্তরটা এই হওয়া উচিত যে আমরা অপদার্থ। কেননা শ্রী ঠাকুরের যা আন্দোলন, আমি তোমাদের যা করতে বললাম তোমরা তা করলে না, যেটা বিশেষভাবে করতে করলাম সেটা বিশেষ শৈথল্যের সাথে তোমরা অবহেলা করলে। এর মানেটা কি দাঁড়ায়? তিনি যা যা বলেছেন, যে কোনো একটা আলোচনা প্রসঙ্গের খণ্ড তৃতীয়, চতুর্থ, পঞ্চম পড়ে দেখলে বারবার বারবার করে তিনি যে সব করতে আমাদের বলেছেন, আমরা কিছুতেই করিনি। কিন্তু তা নানা রকমের অজুহাতে করিনি। কৃষি, শিল্প, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি, যে কোনো কিছু সবই তার নির্দেশের মধ্যে আসে, এবং সেগুলো করার জন্য দরকারটা কি? প্রথমে উপযুক্ত ইষ্টপ্রাণ মানুষ। আমরা সব করেছি কিন্তু মানুষ হতে পারিনি। কিন্তু ঠাকুর একবার জিজ্ঞাসা করছেন আমাদের শরৎচন্দ্র হালদার দা, যে আপনার তো সবই বলা থাকলো, এখন আমরা যদি মানুষ না হই তাহলে কি করা যাবে? শ্রী ঠাকুর খুব অসহায় মতো বললেন, তাহলে যা হবার তাই হবে। তাই হচ্ছে, তাই না? তাই এর উত্তর আমি কি দেবো? এর উত্তর তো আমাদের সকলের মনের অ্যাকাউন্টে জমা হয়ে আছে। একটু খুলে দেখলে বোঝা যাবে যে আমরা কি করেছি। প্রয়োজনের তুলনায় এত কম করেছি যেটা বলার মতো নয়। তাই আমাদের এই দুর্ভাগ্য নিয়েই আমাদের বয়ে চলে যেতে হবে, কিন্তু বোঝার মতন। জয় গুরু। আশা করি কল্যাণাংশু দাদা দাদা বুঝতে পেরেছেন। আমি আরো একটি প্রশ্ন তুলে ধরতে চাই। সুব্রত হালদার প্রশ্ন করেছেন, জয়গুরু, মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। এখানে মুক্ত স্বার্থ বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, এখন ঘটনা কি, সত্যানুসরণ আমি সেদিকে বলছিলাম একজনকে, দেখলাম সত্যানুসরণ বইয়ে, বাই বলছি একটু গল্পের ছলে, 50 এডিশন হয়েছে। 100 বছর আগে বার হয়ে গেছে সত্যানুসরণ, তাই তো? আমরা এখনো বুঝতে পারিনি কিন্তু সত্যানুসরণের কথাগুলো, আমিও বুঝতে পারিনি। এখন কেউ যখন জিজ্ঞাসা করে তখন আমি বলছি, তা আমি নিজেই জানি না তো। এখন মুক্ত স্বার্থ মানে আমি বলি কি, আমাদের তো একটা স্বার্থ জড়িত জীবন সবার সাথে, ইষ্টর সাথে যে সম্বন্ধ, ওটাও যদি স্বার্থান্বিত হয়ে থাকে কিছু, এই পাবো ওই পাবো, সেই হবে এই হবে, এই ব্যাপার, তাই না? সেই স্বার্থ ছাড়াও যদি আমি দেখি আমার আদর্শের মধ্যে কোনো ত্রুটি কি দোষ, তাহলে তাকে অনুসরণ করতে দিই। আমি যা বুঝি তার মানে হচ্ছে, যেমন আমি হয়তো দেখছি আমার তার কাছে কোনো স্বার্থ নেই, কিন্তু তিনি আত্মস্বার্থী, তিনি চান তার প্রতিষ্ঠা, তিনি চান তার একটু ভালো করে প্রচার টোচার হোক, তিনি বিরাট অবদান, তাকে তুলে ধরা হোক, এই যদি তিনি চান। আমি যদি অবজার্ভ করি, যদি ব্যক্তিগতভাবে তার কাছে কিছু না চেয়েও, তাহলে দেখা যাচ্ছে ওটা তার আদর্শের দোষ, ত্রুটি, আমার এই মনে হয়। আচ্ছা দাদা আরো একটি প্রশ্ন, আমার এটা মনে হয়। আচ্ছা দাদা আরো একটি প্রশ্ন মানে তুলে ধরতে চাই। ইষ্ট বা আচার্য কথার মানে বলতে শ্রী শ্রী ঠাকুর কি বুঝিয়েছেন? আর এখন অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা আচার্য পরম্পরা শব্দটি শুনতে পাচ্ছি, এই বিষয়টি বা কি, যদি একটু বুঝিয়ে বলেন। ইষ্ট মানে মঙ্গল, মঙ্গল মানে একটা নৈর্ব্যক্তিক ব্যাপার। মঙ্গলটা কিছু বিধির উপরে নির্ভর করে, বিধি পালন করলে হয়, তাই তো? যেমন স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো সবার আকাঙ্ক্ষা, এটা হচ্ছে মঙ্গল আকাঙ্ক্ষা। কিন্তু স্বাস্থ্য ভালো আকাঙ্ক্ষা করলে হবে না, কিছু স্বাস্থ্য বিধি আছে পালন করতে হবে। স্বাস্থ্য বিধিটাও নিরাকার। ঠাকুর একটা বাণী আছে ভারী সুন্দর, বিধি কিন্তু নয়কো জ্ঞানী, নয়কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুক বেত্তা জ্ঞানীর জ্ঞানে বিধি নিয়ন্ত্রণ। বিধি জ্ঞানীও না, চেতনা না, কিন্তু ইষ্টানুক বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধি নিয়ন্ত্রণ। যেমন একজন বললো কি যে নিরামিষ খাওয়াটা সবচেয়ে ভালো, আরেকজন বললো না আমিষ না খেলে বাঁচবে না, এই যে তফাৎ হয়ে গেল। এখন নিখুঁত বিচারে দেখা যাবে যে যে বেত্তা, যে সবটা নিয়ে জানে, যে টোটালটা যার জানা আছে, তার উপরে বিধি তো বেড়ে যায়, তাই না? ইষ্টানুগ বিধি কোনটা সেটা জানা কথা, তাই না? এখন ইষ্ট মানে মঙ্গল, আর বিধি মানে হচ্ছে আচরণ কিছু, আর আচার্য মানে সেই আচরণগুলো যিনি করে দেখান,
সদাচার। সদাচারটা কি করে করতে হবে আমি বাস করি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি নিজের জীবনে দেখেছি শ্রী ঠাকুরের যে সদাচার, হ্যাঁ, একটা সুপুরি খেলেন, হাতটা গামছা দিয়ে মুছে দিতে হলো, একটু এখানে হাত দিলেন, হাতটা পিকনাইতে ধুয়ে দিতে হলো। এই যে স্ট্রিক্ট সদাচার মেনটেন করা। খেতে বসে একটা কিছু পড়ে গেল বিছানাতে, টোটাল বিছানার চাদরটাকে পাল্টাতে হবে। বাইরে গেলেন, একটা লোক একটা কোরআন হাদিস বই নিয়ে এসছে, সেই বইটা নেওয়ার আগে হাতটা ধুলেন, বইটা রেখে আবার হাতটা দিলেন। যে টোটাল একটা সেফ গার্ড, দৈহিক সদাচার কথা বলছি, এরকম মানসিক আধ্যাত্মিক দুটো দিয়ে আছে, তাই না? আচ্ছা, এই সদাচারটা করে যে দেখান তিনি আচার্য, তাই না? আচরণ করে যিনি দেখান, সে সদাচারের ক্ষেত্রে বললাম, প্রতিটি ক্ষেত্রেই তাই হবে, কিন্তু সে আচরণটা যেমন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে জেনারেশন একটা জেনারেশন মানুষ আসছে যাচ্ছে বেঁচে আছে, আচরণ গুলো তো পরম্পরা অনুযায়ী তাদের সামনে উদ্ভাসিত হয়ে আসা দরকার তো, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের বুদ্ধদেব কিরকম আচার করতেন তখন করেছিলেন সেটা আমি এখন জানতে পারছি না তো। সেই জন্য দরকার বর্তমান আচার্য কি বর্তমান পুরুষোত্তম, তাই না? আচার্য পরম্পরার কথা শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বলে গেছেন তো, আচার্য পরম্পরা দরকার তার বর্তমানে। কিন্তু সে আচার্য যে অরিজিনাল আচার্য, যে সেই হ্যাঁ, আচার্য যা আচরণ কি নীতিবিধি তার ধারাবাহিকতা দরকার তো। সেটাকে বাইপাস করে নিজস্ব একটা কিছু করে যে আচার্য যে আসেন যদি কেউ, সেটা পরম্পরাটা থাকলো না তো তাহলে, তাই না? আচার্য পরম্পরা হলো না, একটা নব পরম্পরা সৃষ্টি হলো, তাই না? আমরা সেই হ্যাঁ, পরম্পরাটাকে মানি না, মানা উচিত না। আমরা তাই পুরুষোত্তমের ধারাবাহিকতা, সেই পুরুষোত্তমকে অনুষ্ঠান করতে হবে, সেই পুরুষোত্তমকে ধ্যান করতে হবে, সেই পুরুষোত্তমকে প্রতিষ্ঠা করতে হবে, তাকেই জনসমক্ষে তুলে ধরতে হবে। এইগুলো সিস্টেমকে বলা আছে। এটা যদি করে আচার্য বলুক, কেন কোনো অসুবিধা তো নেই। কেন আচার্য নামটাতে কোনো অসুবিধা নেই তো। আমি একদিনকে বলেছিলাম কোন একটা ডাক্তার, আমি তো নিজেই একটা আচার্য, ইউনিভার্সিটি আচার্য বলে আমাকে, বাচিক আচার্য হয়, আচরণ সিদ্ধ আচার্য নাই হতে পারে, কিন্তু অত সহজ না। কিন্তু আচার্য এক্স্যাক্টলি। বাচিক আচার্য, তাই না? কথা বলছে আচার্য, ঠিক আছে, তাই না? সে হতে পারে, কিন্তু আচার্য যে আচার্য মানবী জানিয়াত বলে শ্রীকৃষ্ণের যে আচার্য, তার হ্যাঁ, সিংহাসনের ফটো রাখা হবে, তার সামনে ভোগ দেওয়া মতো ভোগ দেওয়া হবে, তার সাথে কোনো তফাতই করা হবে না, একাকার করে দেওয়া হবে। এই পরম্পরা তো পরম্পরা হলো না, পরম্পরার বধ হলো। সেজন্য ওটাকে মানে দরকার আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আশা করি দাদা প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমি এই পর্যায়ে আমাদের পূজনীয় রাহুল দাকে আমি আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। রাহুল দা দেখছেন এবং একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, এবং আমি প্রথমে রাহুল দাকে, পূজনীয় রাহুল দাকে, শ্রী শ্রী ঠাকুরের পৌত্র দাদাকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। দাদা, রাহুল দা একটি প্রশ্ন রেখেছেন আপনার কাছে, সেটা আমি তুলে ধরতে চাই আপনার অনুমতি ক্রমে। সেটি হচ্ছে, পূজনীয় বাবাকে আমার একটি প্রশ্ন, তথাকথিত বিজ্ঞান ও বিজ্ঞানী জন্ম জন্মান্তর ধরে ধর্মকে তিরস্কার কেন করে চলেছেন? ধর্ম যদি বাঁচা বাড়ার পথ হয়, তাহলে বিজ্ঞানের সাথে তার অমিল কোথায়? এই তো, এইসব কথা তো রোজই আমাদের বাড়িতে ওদের সাথে হয়, আর প্রশ্ন না করলেও পারতো। তথাকথিত কথাটা আসলে মানে তো আমরা বুঝি না, যেখানে সেখানে লাগিয়ে দিই তথাকথিত। ধর্ম আর বিজ্ঞান একই কথা বলি না কেন? একটা বিজ্ঞানী একটা কোভিডের জন্য একটা ইনজেকশন বার করেছে, ধরলাম বিজ্ঞান, সেটা বাঁচা বাড়া কাজে লাগছে, এটা ধর্মেরই একটা অঙ্গ হলো। নোবেন ক্লেচার দিয়ে কিছু তো এসে যায় না, না? হ্যাঁ, ঠাকুর তো বলছেন যাই বলে ডাকো, ব্যাপারটা কি সেটা দেখো আর কি, তাই না? ধর্ম বলতে হবে না, ধর্ম বলতে হবে বলো, নাহলে বিজ্ঞান বলতে হবে বিজ্ঞান, কিছু না বলতে পারো, করো জিনিসটা। সেটা যখন জিজ্ঞাসা করা হয়েছিল বহুদিন আগে ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যে ওই ইউরোপ আমাদের থেকে অনেক বেশি কর্মশীল, ওরা কি ধার্মিক? সেটা বলছেন যে আমি মনে করি এই আমাদের থেকে ওরা অনেক বেশি ধার্মিক। কেন বলেছেন সেটা? কেননা ওরা বাস্তব জীবনে কাজের মাধ্যমে, যে কোনো পদ্ধতির মাধ্যমে নিজের বাঁচা বাড়া থাকাটাকে বড় স্মুথ করে ফেলছে। তাই বলে আচ্ছা, টোটাল ধর্মটাকে অ্যাচিভ করেছে তা না, গন্ডগোল আছে, তাই না? যেমন একটা গ্রহণগ্রস্ত চাঁদ, কিছুটা গ্রহণ লেগে আছে, কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, তার কিছুটার তো লাভ ওরা পাবে তো, তাই তো। বিজ্ঞানীরা এদিকেও ধর্মটা টোটাল জানে না, ওদিকের বিজ্ঞানটাও টোটাল জানে না, ওরা মাঝখানে থাকে, ও যে রাজ্যে থাকে সেই রাজ্যে জানে, তাই থাকে, তাই না? সেই জন্য ওদের জ্ঞানেরটা কোন পারফেক্ট জ্ঞান বলে বোঝা যায় না। যেখানে ওরা আছেন যা করছেন ওটা সম্বন্ধে ভালো জানেন, কিন্তু ধর্ম কাকে বলে, ধর্মের জুরিসডিকশন স্কোপ কতটা ওটা ওরা জানেন না। কিন্তু
ওটা ধর্মবেত্তারাই জানে, যারা নিজের সমস্ত জিনিসটি জীবনটা ধর্ম নিয়ে এবং ধর্ম মানে আচার আচরণ ধ্যান ধারণা মানুষের সেবা শুশ্রূষা যে কাটান, তারা কিন্তু ওটা বলতে পারেন। তারা বিজ্ঞানও জানেন, তারা ধর্মও জানেন, তার দর্শনও জানেন, তার সবকিছু জানেন। তাই না সিস্টারকে একজন এসে বলেছিল যে কোনো স্পেশালিস্ট এসে আপনার কাছে যা বলে আমি দেখি আপনি সেই বিষয়ে তার থেকে বেশি ভালো করতে জানেন। এটা কি করে সম্ভব? সেটা যে কথা বলছিলেন সেটা হচ্ছে সমস্ত সমাধান সূত্র। তিনি বলছেন যে আমি যে কিছু জানি বলে আমি জানি না, এটা হলো জানার সবচেয়ে বড় লক্ষণ। তাই সেই শ্রী ঠাকুর আজকে কি বলছেন? জানা অজানা সমান তোমার, বিজ্ঞই তোমার সত্তা। তিনি বলছেন যে আমি যে কিছু জানি বলে আমি জানি না, তবে কি বলছেন? আমি জীবনকে বড় ভালোবাসি, আর তাই জীবনের জন্য যা প্রয়োজন তাকে আমার জানতে হয়, আমি সেগুলোকে জানি। উদাহরণ দিয়ে বলছেন, হত্যা ব্যাপারটা আমি পছন্দ করি না, কিন্তু কোন শিকারী যখন আমার কাছে এসে বাঘ মারার গল্প বলে তখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে খুব মন দিয়ে শুনি কি পরিস্থিতিতে কেমন করে সে বাঘটাকে মারে ওই জঙ্গলে, যে সেটা জেনে আমি আমার মধ্যে ইনপুট করে রেখে দিই এবং আমার মতো করে নিজেকে একটা কনক্লুশনে সেটা আমার অভিজ্ঞতাতে স্টোর করে রাখি। এই যে অ্যাটিটিউড, এটাই তো ধর্মচরণ। এটা কিছু না, আর ওইগুলো সবকিছু এটা তো খণ্ডিত জ্ঞান হয়ে গেল না। তাই বিজ্ঞানী বলতে আমরা সিস্টারকে বুঝি, ধার্মিক বলতেও আমি তাকেই বুঝি, দার্শনিকও তিনি এগ্রিকালচারিস্ট, তিনি একটা সর্বগুণ সম্পন্ন নির্গুণ মানুষ, এটাই বুঝি। এ হলো আমার উত্তর। দারুণ দাদা, দারুণ। দাদা, এবার আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা একটা সময় দেখেছি যে মানুষ গুরুর কাছে কনফেশন করত, একটা সময় আমরা দেখতাম। হ্যাঁ, তো কারণ ওতে আমরা জানি যে দোষ অনেকটা হালকা হয়, যেটা আমরা দেখেছি কনফেশন করলে। কিন্তু দাদা, এখন তো আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর যেহেতু সশরীরে নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানুষ সে কনফেশন মানুষ কেমনতর মানুষের নিকটে করবে? হ্যাঁ, এটা খুব ভালো কথা। আমি একটা কথা বলছি, যতদূর আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি বইয়ের 4র্থ খণ্ডের প্রথমের দিকে একটা বাণী আছে, কার কাছে হৃদয় খুলতে হবে, সেরকম একটা বাণী আছে, ওটা পড়ে নিলে ভালো হয়। তবুও আমি বলছি নিজের মতো করে যে হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর বর্তমানে নেই, কিন্তু তার বলছেন তার অবর্তমানে মানুষের পরম বান্ধব হলো তদনুবর্তী ভক্ত যারা তারা। কারণ ওই ভক্তের মাধ্যমে কিছুটা তারা পায় শ্রী ঠাকুরের ভাবধারা কি চারিত্রিক বৈশিষ্ট্য যা কিছু হোক। আর সে ভক্ত, তার বলা, আমার নিজের মুখে বলা না, তার বলা হচ্ছে সেই ভক্ত কি সেরকম লোক, তার পরিবারের যদি কেউ হয় তাহলে সবচেয়ে ভালো হয়, তার এদিকেও মিলে যায় ওদিকেও মিলে যায়। একটা তার জেনেটিক ব্যাপারটা থাকে, তার পারিবারিক সদস্য হিসেবে একটা সেন্টিমেন্টও থাকে, আর তদনুচর্যী তিনি হন যদি, তার আরো ভালো হয়। তাই তেমন মানুষ পেলে যাকে বাজিয়ে একবার দেখে নিতে হবে তার ইষ্টপ্রাণতায় কোনো খাদ নেই তো, সেটা দেখে তার কাছে বলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা কি, সেরকম মানুষ যারা হন তাদের কাছে কেউ কোনো যদি শকদোক্তি করে, তিনি কিন্তু কখনো কিছুতে কোনো রকমে সেটাকে ডিসক্লোজ করেন না। এটা একটা বিরাট গুণ থাকতেই হবে, তা নাহলে পরে হবে না। শ্রী ঠাকুর বলছেন আমাদের সাহিত্যিক শরৎচন্দ্রের কাছে, যখন তিনি বললেন যে আমার এই লেখাগুলি এত জীবন্ত কেন জানেন, সমাজের বহু স্তরের বহু লোক এসে আমার কাছে বলে তাদের জীবনের অভিজ্ঞতা কথা, আর আমি সেগুলোকে উপন্যাস আকারে লিখি, তাই এত জীবন্ত, এত মানুষকে অ্যাপিল করে। সেটা বলছে যে আপনার কাছে বিশ্বাস করে সবাই বলে, আর আপনি এগুলো গল্প লিখে দেন। আমার কাছে কত লোক কত কিছু বলে যায়, সে ভাবা যায় না। আমি কিন্তু কাউকে বলি না কিছু, সব চেপে রেখে দিই, কারণ ও তো বিষ, ওগুলো বেরিয়ে গেলে সমস্ত সমাজটা বিষাক্ত হয়ে যাবে। কিন্তু এই কথা শুনে শরৎচন্দ্রের হুঁশ ফেরে, তিনি তখন বাড়িতে ফিরে যেয়ে বলেন আপনার কথাগুলোকে আমাকে ভেবে দেখতে হবে। বাড়ি ফিরে যেয়ে তিনি একটা নবাঙ্গে নতুন একটা উপন্যাস লেখেন, যার নাম হচ্ছে বিপ্রদাস। ওই উপন্যাসটা পড়ে দেখলে বুঝবেন শ্রীচারকের কথাগুলো শুনে তার মধ্যে কি উত্তরণ হয়েছিল। এই হলো ব্যাপার। দাদা, এই পর্যায়ে আমি আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা অনেক সময় দেখি যে দীক্ষায় দীক্ষিত নয়, বা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত নয় বলে নন সৎসঙ্গী বলে একটা ট্রাম আমরা ইউজ করি। সৎসঙ্গী নয় বা নন সৎসঙ্গী, অনেক সময় এমনটি বলা উচিত কিনা, বা তাদেরকে নন ইনিশিয়েটেড বলা উচিত কিনা, আপনি কি মনে করেন, একটু জানতে চাই। খ্রিস্টানদের স্বয়ং বলা আছে সকলেই সৎসঙ্গী, অদীক্ষিত বলা ভালো, নন সৎসঙ্গীর আচ্ছা, কথাটা তিনি কখনো অ্যাপ্রুভ করেননি। কিন্তু
আচ্ছা বেঁচে আছে যখন, তখন সকলেই সৎসঙ্গী, অস্তিত্বের আচ্ছা সঙ্গী, সকলেই সকলের অস্তিত্বের সঙ্গী, কিন্তু অদীক্ষিত মানুষ, এটা বলা যেতে পারে। এই হলো ব্যাপার। দাদা আরো একটি প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে যেহেতু ধর্ম শব্দটি আজকে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্মের জাগরণ তো আমাদের দেশে অনেকবার হচ্ছে, কারণ কতবার কত মহাপুরুষ এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তবুও সমস্যা দূর হচ্ছে না বা সমস্যা ঘুচে যাচ্ছে না। এমনটি হওয়ার কারণ কি, মানে পূর্ব পুরুষোত্তম বা বর্তমান পুরুষোত্তমকে যথাযথভাবে রিপ্রেজেন্ট করতে না পারা কিনা, আপনি কি মনে করেন? এটা খুব ভালো কথা। এবং সবচেয়ে বড় কথা কি, একটা কবিতা আমি একদিনকে বলেছিলাম মনে হচ্ছে এখানে, যে সেটা হচ্ছে কি, যে এটা থাকে, আচ্ছা। জীবনের কিছু করণ দাঁড়ায়, আশার পেছনে ভয়, এই যে আছে না। তো হ্যাঁ হ্যাঁ যদি পার্মানেন্টলি, কি মানুষের হচ্ছে আনন্দ কিসে, আনন্দ হচ্ছে অ্যাচিভ করাতে। আমি একটা রবীন্দ্রনাথের কবিতা, আমার মনে পড়ছে না ছন্দটা, কবিতাটা এই, একটি চাষি বলছে হ্যাঁ যে মাতা বসুমতীকে বলছে, মাতা বসুমতী কেন তুমি এতই কৃপণা, মাতা বসুমতী তুমি এতই কৃপণা, এত খোঁড়াখড়ি করি পাই শস্য খাওয়া, বলছে আর এত খুঁড়ে মুড়ে কষ্ট কষ্ট করে শস্য, সামান্য শস্য পাওয়া যায়, তুমি যদি চাও তো একদম ভরপুর করে তো দিতে পারো আমাদের, অসুবিধা কি তোমার, তোমার তো কিছু কমে না। তখন বসুমতী বলছেন, তাতে আমার কিছু না হলেও তোমার গৌরব বাড়ে না। এই যে মেহনত করে যে পাওয়া, ঘাম ঝরিয়ে যে পাওয়া, অর্জন করে যে পাওয়া, সেটাই হলো আসল পাওয়া। কারণ তাতে কিছু চারিত্রিক গুণ লাগে। আচ্ছা মানুষকে চলার পথ পুরুষোত্তমরা দেখে যান, এবং যখন আসেন ভরপুর করে দেখে যান। মাত্র কয়েকটি মানুষ সেগুলোকে নিয়ে চলার চেষ্টা করে কি চলে, এবং তারপরে অত্যন্ত স্বাভাবিকভাবেই বৃত্তি প্রবৃত্তি ওয়ালা যত মানুষ আমাদের মতো, তারা কিছুদিন পরেই আবার নিজস্ব প্রবৃত্তি উপভোগে ব্যস্ত হয়ে যায়, আস্তে 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 ওই পথ থেকে সরে আসে, নানা রকমের ভেজাল ঢুকতে আরম্ভ করে তার মতবাদে, তার পথ প্রদর্শনের নীতিবিধির মধ্যে। এটাকেই বলে ধর্মের গ্লানি। যখন এই গ্লানি ভয়ঙ্কর হয়, বলছেন না যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়, বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়, তখন প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, তখন তিনি আবার আসেন। কারণ তাকে, তার সৃষ্টিটা তার বড় প্রিয়, মানুষ তার অতি প্রিয়, তিনি আবার এসে রাস্তা দেখান কিন্তু, তাই না? তখন তিনি এসে আবার কি করেন, ওই সকল বাদ ও ব্যামোহর সদ্ধর্ম স্থাপক, তিনি আসেন কি, সমস্ত বাদের বাদ গুলো এসে আবার জমা হয়ে যায়। ও বলে এই বাদটা ঠিক, ও বলে এইটা ঠিক, ওটা ঠিক, তিনি এসে কি বলেন, সৎ ধর্মকে তিনি স্থাপন করেন। হোয়াট ইজ দ্যাট সৎ ধর্ম? এক্সিস্টেন্সিয়াল, অস্তিত্ববাদী, বেঁচে থাকো, বেঁচে থাকার বিধি সবলবাসী করেন। তো এই ধারাবাহিকতা চলছে। রবীন্দ্রনাথ তার গানে ভারী সুন্দরভাবে একটা যে বলেছেন, যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। এই যে পতন এবং উত্থান হচ্ছে সমানের, একটা বন্ধুর রাস্তা দিয়ে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। জেনারেশন একটা জেনারেশন মানুষ আসছে, চলে যাচ্ছে, আবার নতুন জেনারেশন আসছে। হে চির সারথী তব চাকরে, মুখরিত পথ দিল রাত্রি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হয়ে ভারত ভাগ্য দিল। এটা চলতে থাকছে, এটা গ্রাফের মতো, ঢেউয়ের মতো। একটা নদীর ঢেউ যখন নদীটা এগিয়ে যায়, ঢেউয়ের দিয়ে ওঠানামার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যায়, তেমনই মানুষের সভ্যতা, মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, মানুষের ইতিহাস এই ওঠানামার মধ্যে দিয়ে এগিয়ে যায়। যখনই অন্ধকার হয় তখনই আলো জ্বলে, আবার আরো কিছুদিন থাকে, আবার অন্ধকার হয়, জ্বলে। এটা চিরন্তন ব্যাপার, এটা থাকবেই। তাই তো তার বলা আছে যে যখনই ধর্মের গ্লানি হয় আমি তখন আসি। যারা ধর্মের পথে চলতে যায় তাদের আমি ধরে রাখি, আর যারা অধর্মের পথে চলতে যায় নিজ প্রকৃতির গুণে তারা বিনষ্ট হয়, বিনাশ প্রাপ্ত হয়। এই হলো ব্যাপার। দাদা, আপনি যদি অনুমতি দেন আমি আরো কিছু প্রশ্ন নিতে পারি, যদি আপনি অনুমতি হ্যাঁ, দেন। আমি তো রাজি আছি, অসুবিধা নেই, যদি সময় এলাও করে। আচ্ছা দাদা, সুদীপ্ত দেবনাথ প্রশ্ন করেছেন যে আমরা আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা ভুলে গিয়ে কিভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় তৎপর হয়ে উঠতে পারি, সেই বিষয়ে কিভাবে তৎপর হয়ে উঠতে পারি সেই বিষয়ে যদি একটু পূজনীয় দাদা বলেন। এগুলো তো নিজে নিজে ওয়ার্কআউট করার কথা, আমি নিজেই তো জানি না। এখন আমি একটা কথা বলছি, আমি চা খাওয়া ছেড়ে দিয়ে
চা না খাওয়াতে কি করে অ্যাট্রাক্ট হতে পারি এটা বলতে হবে কি, তাই না? আমার চা খাওয়ার ইচ্ছাটাকে অবহেলা করে বারবার চা না খাওয়ার দিকে যেতে হবে? আমার আচ্ছা। আত্মস্বার্থকে অবহেলা করে ইষ্ট স্বার্থকে জেনে সেদিকে অবস্থা হবে, এটাই প্র্যাকটিস হয়ে যাবে, তখন ওটাই হয়ে যাবে, তাই না? এটাই হলো ব্যাপার। ঠাকুর একটা কথা খুব ভালো বলেছেন যে নাম করা মানে দই ঘোটা। দই ঘটলে কি হয়, মাখনটা উঠে আসে, মানে জিস্টটা নানা রকমের ঘটনাগুলি চিন্তা ভিন্তা থেকে জিস্ট কোনটা, করণীয় কোনটা, সার বস্তু কোনটা সেটা উঠে আসে। আত্মসমীক্ষা আত্মমন্থনটা সবচেয়ে বড় কথা, কিন্তু সেটা করলে নিজে নিজে কিছু বোঝা যায়। আমার তো এই বোধ হয় আমার। দাদা আরো একটি প্রশ্ন আমি আপনার কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ইষ্টস্থান বলতে কি বুঝিয়েছেন? ইষ্টস্থান বলতে কি শুধু প্রিয় পরমের বসত বাটিকেই বোঝানো হয়ে থাকে কিনা, যদি একটু ক্লিয়ার করেন। ইষ্ট স্থান মানে মঙ্গল স্থান, মঙ্গল স্থান মানে যেখান থেকে অভিযাত্রী মঙ্গল হয় যা করতে, সেটা সিম্বলিক ব্যাপার। এটা একটা শ্রী ঠাকুরের জন্মস্থান মানে, আমি হিমায়তপুরের নাম নিয়ে বলছি, ইষ্টস্থান ওনারা খুব ভালো করে বলেন এটা ইষ্টস্থান, নিশ্চয়ই ইষ্টস্থান বটেই। কিন্তু যিনি ওখান থেকে চলে আসলেন, চলে এসে যে আবার দেওঘরে আসলেন, সেটাও তার বাসস্থান হলো। আরে জন্মস্থান তো একবারই এক জায়গায় হয় না, তো এটা আবার জন্মস্থান হবে কি করে? মঙ্গলময় যিনি, মঙ্গল মূর্তি যিনি, তিনি বয়স্ক অবস্থায় দেওঘরে চলে আসলেন, ওটার দাম বেশি হয়ে গেল এটার দাম কম হয়ে গেল, ব্যাপারটা তা না তো। এটাও ইষ্টস্থান, ওটাও ইষ্টস্থান হলো। ইষ্টস্থান মানে জন্মস্থানই তাকে বললো, ঈশ্বর মঙ্গলের অভিযান নিজেদের করি সেখান থেকে ইষ্টস্থান, তাই না? তবে একটা কথা আছে, যেখানে তিনি জন্মেছেন কি যেখানে তিনি বসবাস করলেন, সেটা তো ইষ্টস্থান হয়ে গেছে, হয়ে গেল তো। এইবার যে কোনো স্থান, অন্য একটা জায়গাতে আশ্রম করেছে কেউ, বিরাট চলছে আশ্রম ভালো, তারাও বলছে এটাও ইষ্টস্থান। আর সেটা ইষ্টস্থান কিনা সেটা প্রমাণ করার ব্যাপার আছে, মঙ্গলের অভিযান হচ্ছে কিনা সেটা দেখার ব্যাপার আছে, কিন্তু এগুলোতে দেখার ব্যাপার নেই, হয়েই আছে। এখন শুধু দরকার দেখার কোনটা, ওই স্থানটা জন্মস্থানটাই হোক আর বাসস্থানটাই হোক ক্রমাগত ভাবে মঙ্গলের অভিযানে ব্যাপ্ত আছে কিনা। যেমন আমাদের দেওঘরে বৈদ্যনাথ ধাম, রাবণ নিয়ে এসে রেখেছিল মূর্তি শিবের, সেই সেন্টিমেন্টটা এখনো চলছে, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যায়, শ্রাবণ মেলা হয়, তাই না? এখন ওখানে কি আছে? ওখানে পান্ডাদের অত্যাচার ছাড়া কিছু নেই। যদি কিছু থাকে পৌরাণিক কথা, শিবের মহিমায় সব আছে, সেটাকে জাগ্রত করার দায় যে গেল তার, সে কতটা সেন্সিটিভ, কতটা কেন্দ্রীয় হতে পারে ওই ব্যাপারে, তাহলে ওটার দাম আছে, তাহলে দাম নেই কোনো না, সেটা সেটা আমাদের ওখানে আমরা থাকি, তো ওখানে তো ঠাকুরও তো দেওঘরে থাকতেন, খুব শ্রদ্ধা আছে, সে জায়গার মধ্যে শ্রদ্ধা করতে হবে। কিন্তু মঙ্গলের অ্যাক্টিভিটি যেখান থেকে হচ্ছে, এবং মঙ্গলের অ্যাক্টিভিটি যিনি করে গেছেন তাকে নিজেদের আচার আচরণ পঠন পাঠন আচার ব্যবহারে বাঁচিয়ে রেখেছে যদি ওখানে চলে, সেটা এখনো মঙ্গল স্থান হয়ে থাকবে, ইষ্টস্থান হয়ে থাকবে। তা না হলে শুধু একটা সিল দিয়ে দিল গভর্নমেন্টের সিলের মতো, তাহলে আজীবন ইষ্টস্থান হয়ে থাকবে, নামে হয়ে থাকবে, কামে কারোর কাছ থেকে সেরকম লাভজনক কিছু হবে বলে মনে হয়। সারা পৃথিবী ইষ্টস্থান হতে পারে, সারা পৃথিবী। এখন আমি ঠাকুরের নাম নিয়ে চললাম কানাডা, ওখানে একটা বিরাট ঠাকুরের কাজ করে ফেললাম, ঠাকুরের প্রচার করলাম, আমার সংস্পর্শে যারা আসলো সে ঠাকুরকে পেলো আমার মাধ্যমে, তা সেটাও ইষ্টস্থান হয়ে যাবে। তিনি তো কোন একটা জায়গায় বাঁধা না, তিনি যেখানেই জন্মান সারা পৃথিবীর, তিনি সারা পৃথিবীর নাগরিক, সভ্যতার সম্পত্তি তিনি। তারা হিমায়তপুরেরও না, দেওঘরেরও না, গিন্নিরও না, কোনো একটা পার্টিকুলার জায়গার চর্চার সময়েরও না। সবচেয়ে মুশকিল ব্যাপার কি, তিনি কি সমস্ত সংঘরা নিজের মধ্যে মারামারি করছে, চুল ধরে টাটানি করছে, ঠাকুরকে তো ভাগ করতে পারেনি, ঠাকুর তো এক। তাদের মাথায় এটা ঢুকছে না যে এক ঠাকুরকে নিয়ে আমরা ঝগড়া করছি, সে তো একই, তাকে তো আলাদা করা যায় না। ওরা কেন বলছে না যে আমরা ঠাকুরের পূর্ণবতীটা নিব, আমার সব আপনারা নিয়ে নেন, বললেন? এরা কেন বলছে না আলোচনা প্রসঙ্গটা নিয়ে আমরা কাজ করবো, আপনারা সব নিয়ে যান? ওরা কেন বলছে সত্যানুসরণটা আমাদের কাছে থাক, তা তো বলছে না। টোটাল ঠাকুরকে চাই, কিন্তু ঠাকুরের সব মানুষগুলোকে চাই না। তার মানেটা কি? তখন আসে কি, স্বার্থ প্রসার কায়দা ভিন্ন। মহৎ প্রধান সাধু সজ্জন বুদ্ধ শাসিত চৈতন্য, স্বার্থপরের কে ভগবান, স্বার্থ প্রসার কায়দা ভিন্ন। যে যার মতো নিজেদের দিকে খুঁজে দেখুক, প্রত্যেকের একটা স্বার্থ আছে, কিন্তু সেই স্বার্থটা গোপন স্বার্থ, সে বলার মতন সাহস নেই। কিন্তু আমাদের ঘটনা হচ্ছে ইষ্টস্থান ব্যাপারটা মনে হচ্ছে বোঝা গেছে, আমি যা বললাম।
ক্লিয়ার দাদা, একেবারে খুব দারুণ ভাবে আমরা বুঝতে পেরেছি। দাদা আরো একটি প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, তোমার ইচ্ছা করতে পূরণ, নিটোল চলায় চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি। দাদা, নিটোল চলা বলতে কেমন তর চলা, কি বুঝিয়েছেন শ্রী শ্রী ঠাকুর, একটু জানতে চাই। একটা পেতলের কলসি আছে, জি। কলসিটাকে গড়িয়ে দিলে গড় করে গড়িয়ে যাবে, কিন্তু আচ্ছা কলসিটাতে যদি কয়েকটা টোল পড়ে যায়, গর্ত গর্ত হয়ে যায় 2-4টে, তাহলে গড়ানোটা স্মুথ হবে না, কিন্তু ওই টোলের কাছে আচ্ছা। থামবে আবার যাবে নিজের অ্যাক্সিলারেশনে, তাই না? হ্যাঁ। নিটোল মানে বিনা বাধায় স্মুথলি, বিনা বাধায় স্মুথলি চলা, এটাকে বলে নিটোল চলা, আচ্ছা। তাই না? মানুষের গায়ের চামড়া নিটোল, হ্যাঁ। শিশুদের গায়ের চামড়া গালটা নিটোল, আমাদের মতো বৃদ্ধদের সংকুচিত, নিটোল না, তাই না? তার মানে কি, চলাটা এত স্মুথ হবে, কোনো বাধা সেখানে নেই, সেই চলাটা একটা সত্তাগত হয়ে এত ওতপ্রোত হয়ে গেছে যে নিটোল চলার মতো চলছে। তাতে কি গতি বেড়ে যাবে, যা আমরা অ্যাচিভ করতে চাই সেটা বেড়ে যাবে, আর সবচেয়ে বড় কিটা হবে, আমাদের ইষ্ট সেটা দেখে খুব তৃপ্ত হবেন, তাই না? এই হলো ব্যাপার। বোঝা গেছে মনে হয়। একদম দাদা, একদম ক্লিয়ার। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা জানেন যে সাধারণত আমাদের প্রোগ্রামটি 1 ঘন্টা হয়ে থাকে, এবং সেটি আমরা 1 ঘন্টা 21 মিনিট ধরে আমরা আজকে পূজনীয় দাদাকে আমাদের স্ট্রিমে রেখে দিয়েছি। পূজনীয় দাদা আমাদেরকে সেই সময় দিচ্ছেন, এবং আজকে একেবারেই আমরা এই সেশনের শেষের দিকে, এবং আপনারা দেখছেন তার কথা নিবেদনে শুক্রবারের যে নিবেদন, বরাবরের মতো ইষ্ট পরিবারের সাথে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছিলাম পূজনীয় দাদার সাথে, সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সঙ্গ নিয়ে দাদার সাথে আলাপ করছিলাম। আগামী শুক্রবার ঠিক রাত 8টা 30 মিনিটে বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় ঠিক রাত 8টায় সরাসরি পুণ্যভূমি দেওঘর ধাম বিবেক বিতান হতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়। কথা বলবেন জীবনীয় কথায়। এবং শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা জানেন যে তার কথার আরো একটি নিবেদন শনিবার, আগামীকাল শনিবার রাত 8টা 30 মিনিটে বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় ঠিক রাত 8টায় সম্প্রচারিত হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সঙ্গীতাঞ্জলি, এবং সঙ্গীত পরিবেশন করবেন ভারত হতে সুদীপ্তা বসু, শ্রীমতী সুদীপ্তা বসুমা, এবং বাংলাদেশ হতে শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক সুজিত সরকার দাদা বাংলাদেশ হতে সঙ্গীত পরিবেশন করবেন। আশা করি সেই সেশনেও আপনারা আমাদের সাথেই থাকবেন। পূজনীয় দাদা, আজকে যে বিষয় সেটি হচ্ছে ইষ্ট, ধর্ম এবং সংঘ। আমি একেবারে শেষের দিকে আপনার কাছ থেকে লাস্ট স্টেটমেন্ট নিব। ওভারঅল আর কি আপনার যোগ করার আছে একটু আপনার কাছে জানতে চাই। না, আমার কিছু কি আর বলবো, আমি তো বিশেষ তোমার জানাও নি, যতটা পারি পড়েছি বলেছি। তবে একটা কথা বলছি, সঙ্গর প্রয়োজনীয়তা অকাট্য, হ্যাঁ। কিন্তু সেই সঙ্গটা কি, সেই সঙ্গটা হলো ইষ্টের ইচ্ছাকে রূপায়িত করার যন্ত্র। ওই ঠাকুর বলছেন, কয়েকজন মিলে এক জায়গায় ওই ইষ্টার্ঘ জমা করে ভাতুরের মতো খেয়ে দিন কাটিয়ে দিলাম, ওটা কোনো ব্যাপার না। তাই ইষ্টের ইচ্ছাকে রূপায়িত করার যন্ত্র যদি সেই সঙ্গ হয় তার দরকার আছে, আর সেই যন্ত্র যদি অকেজ হয় তাহলে সেটা ফেলে দিতে হয়। আবার বাড়িতে যদি একটা স্ক্রু ড্রাইভার থাকে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে যদি স্ক্রু না খোলা যায়, না বন্ধ করা যায় যদি হয়, তাহলে সেটা অকাজও গার্বেজের একটা মগের মধ্যে আমরা রেখে দিই, তারপরে ফেলে দিই কখনো। সঙ্গ তেমন হতে পারে, কিন্তু সঙ্গ নিজস্ব কোনো প্রাণ নেই। সঙ্গের প্রাণ হলো ইষ্টপ্রাণ ভক্ত। সে ইষ্টপ্রাণ ভক্ত যদি সঙ্গে পরিচালনা ভার নেয় তাহলে খুব ভালো, সেটাই উচিত। কিন্তু মোটামুটি দেখা যায় কি, আজকাল দেখছি আমি যা, ইষ্টপ্রাণ ভক্তরা সঙ্গের ভার নেয় না, সঙ্গের আচ্ছা। কর্মকর্তারা ইষ্ট ভক্তদের চালায়। তারা যেন সঙ্গের অ্যাপয়েন্টেড কর্মী, কর্মচারীর মতো হয়ে গেছে। ঋত্বিকরা সঙ্গকে চালায় তা হচ্ছে না, সঙ্গই ঋত্বিকদের চালাচ্ছে, উল্টো হয়ে গেছে জিনিসটা। সিস্টার কিন্তু তার সিস্টার আন্দোলনের নাম সঙ্গ আন্দোলন না, ঋত্বিক আন্দোলন। ঋত্বিকরা হচ্ছে চালিকা শক্তি, ঋত্বিকরাই চালাবে। আর সে ঋত্বিক কারা? সে ঋত্বিক হচ্ছে যেই ব্যক্তিত্বের মধ্যে ইষ্টকে দেখা যায়, ইষ্টের প্রতিচ্ছবি যার মধ্যে দেখা যায়, তেমন মানুষ যারা, তারাই হচ্ছে প্রকৃত ঋত্বিক। তাই সঙ্গ দরকার। তাহলে সেই সময়, আজ থেকে 3000 বছর আগে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি বলা হতো না। প্রাকৃতিক প্রয়োজনে সঙ্গের জন্ম হয়, জন্ম হতেই হবে, আর সেই তার প্রয়োজনীয়তা আছে। কিন্তু সঙ্গর যদি বুদ্ধ না থাকেন,
বুদ্ধ যদি সঙ্গের চালিকা শক্তি না হন, বুদ্ধের প্রতি নিষ্ঠা যদি সঙ্গের মূলধন না হয়, তাহলে সেই সঙ্গ কিন্তু ভার হয়ে যেতে পারে, কিন্তু সেই সঙ্গে তো পোষক নয় শোষক হয়ে যেতে পারে কিন্তু মানুষের। আজকালকার বেশিরভাগ সঙ্গ সব জায়গায়, শুধু আমাদের সম্প্রদায়ের না, অনেক জায়গায় দেখা যাচ্ছে। কালকে দেখতাম মাইকেল বলে একটা লোক এসে ঠাকুরে বলছেন এখনকার দিনের যদি ক্রাইস্ট আসতেন তাহলে চার্চই তাকে ক্রুসিফাই করে ফেলতো। এই চার্চের অবস্থা হয়ে গেছে। কেন ইমাজিন? তাই সবসময় বলে সঙ্গটা কি? সঙ্গটা হচ্ছে অর্থ, মান, সম্পদ, শক্তির কেন্দ্রস্থল। মানুষ যখন এইগুলোতে লিপ্ত হয়ে যায়, তখন ওতেই জড়িয়ে পড়ে, তখন ইষ্ট স্বার্থ মাথার থেকে সরে যায়। শ্রী সাহেবকে একবার হাজারমান সাহেব জিজ্ঞাসা করেছিল যে কালকে রাত্রে আমি গুয়ের স্বপ্ন দেখেছি, শুনছি যে গুয়ের স্বপ্ন দিলে টাকা হয়। ঠাকুর বলছে হ্যাঁ হয়তো, টাকা তো ওই যে টাকা ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্ট স্বার্থে, ইষ্ট প্রীতির জন্য লাগে না, তা তো গুই। ওর থেকে যত বেশি দূরে যায় তাই ততই ভালো। আমাদের সঙ্গটাও একটা সঙ্গ সেরকমই হয়ে যায়, হয়ে গেছে, হয়ে আছেও, যেখানে অর্থের প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য, ক্ষমতা এবং মানের প্রাচুর্য ইষ্টকে কোণঠাসা করে কি বিদায় দিয়ে নামমাত্র ফটো হিসাবে ঝুলে রেখে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গের কোনো প্রয়োজনীয়তা নেই। দরকার ইষ্টের সঙ্গ, আচ্ছা, ধর্মের সঙ্গ। এইটুকু। জয় গুরু। জয় গুরু। পূজনীয় দাদা, আবারও আপনাকে আমার অতি বিনম্র প্রণাম এবং রাবি জড়িত কোন ধরে আপনি কষ্ট করে আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকক্ষণ ধরে আজকে সময় দিয়েছেন। সাধারণত 1 ঘন্টা হয়ে থাকে, আজকে প্রায় 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেছে এবং সবাই এত আগ্রহ নিয়ে এই সেশনটির জন্য সবাই অপেক্ষা করে থাকেন যে কখন আপনি আসবেন, আবার আপনার কথা আমরা সবাই শুনতে পাবো। এবং তারই আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের সবকটি স্ট্রিমে একেবারে সবাই মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছেন। শ্রী ঠাকুরের দয়া, শ্রী ঠাকুরের কৃপা। দাদা, আবারও আপনার কথা শোনার আমরা প্রতীক্ষায় রইলাম। আবারও আপনার কথা আমরা শুনতে পাবো জীবনীয় কথায়। আপনার সুস্থ জীবন কামনা করছি পরম প্রেমময় রাতুল চরণে। আমি সকলের জন্য প্রার্থনা জানাই, সকলে সুস্থ থাকুন, সকলে বাড়িতে ভালো থাকুন, আনন্দে থাকুন সকলে। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আজকে একেবারেই শেষ পর্যায়ে, আজকে আর কথা নয়, ফিরে যাওয়ার আগে একটি কথা আপনাদের জন্য, শ্রী শ্রী ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, be constant to your Lord with meditation, to serve him as much as you can, go on and have bliss. শ্রী শ্রী ঠাকুর বলছেন, be constant to your Lord with meditation, to serve him as much as you can, go on and have bliss. আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জীবন বৃদ্ধি কামনা করছি পরম প্রেমময় রাতুল চরণে। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 8:30 বাংলাদেশ সময় এবং রাত 8টায় ভারতীয় সময়। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সঙ্গীতাঞ্জলি নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুদীপ্তা বসুমা ভারত থেকে এবং বাংলাদেশ থেকে সহ প্রতিনিধি সুদীপ সরকার। দেখা হবে, কথা হবে আগামীকাল প্রিয় পরম শ্রী শ্রী অনুকূল চন্দ্র চর্যাশ্রমের অফিসিয়াল ফেসবুক পেজ হতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সবার জীবন বৃদ্ধি কামনা করছি পরম প্রেমময় রাতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম।